গতকালকে মোবাইলে একটা দৃশ্য আমারে পাঠাইলো বাবা। ওই লিবিয়ায় আমার এক প্রবাসী ভাই, এই ডামুড্ডার কত প্রবাসী ছেলেরা, পূর্ব ডামুড্ডার সন্তানেরা আমারে টেলিফোন করে দোয়া চায় রে ভাই। ওরা বলে হুজুর প্রবাস জীবনটা কত কষ্টের, আল্লাহ ছাড়া কেউ জানে না, আমাদের জন্য একটু দোয়া কইরেন। গতকালকে এক প্রবাসী ভাই আমারে একটা স্ক্রিনশট পাঠাইল। আহারে লিবিয়ায় এক প্রবাসী ছেলে, বেশি বয়স হবে না, অল্প বয়সী একটা ছেলে লিবিয়ায় গেছে, প্রবাস জীবনে গেছে বাবা। ছোট্টবেলা বাবা হারায় ফেলছে, ওর মা কষ্ট কইরা কইরা টাকা জমাইয়া ছেলেটারে প্রবাসের বাড়িতে পাঠাইছে, ঋণ কইরা ছেলেরে প্রবাসে পাঠাইছে। ছেলেটা লিবিয়ায় যায় মোটামুটি ভালো আছে। এখন মায় বলতেছে বাবা দেশে তুই বিয়ে করবি। এবার ছেলেটা বলে মাগো দেশে আইসা বিয়েও করব। হঠাৎ কইরা গতকালকে দুপুর বেলা ওই ছেলেটার মা দুনিয়া ছাইরা চইলা গেছে রে ভাই। টেলিফোনটা যখন লিবিয়ায় গেল, তোমার মার বাইচা নাই, মার মৃত্যুর সংবাদটা শুইনা মুহূর্তের ভিতরে একটা চিৎকার মাইরা হার্ট অ্যাটাক কইরা ওই প্রবাসীও মারা গেছে রে ভাই, ওই ছেলেটাও মারা গেছে। যুবক রে, ওই প্রবাস জীবনে যাইয়া আমার কত ভাই বাবারও মাটি দিতে পারে না রে ভাই। ওই প্রবাসী ছেলেরা কত এমন প্রবাসী আছে মায়েরে মাটিটাও দিতে পারে না গো। আমার যুবক ভাইরা, তোমরা যারা মায়ের হারায় ফেলছ, ওই মার কথাটা স্মরণ কইরা এখন কানবা। এই যে আমার মামাতো ভাই আলামিন, এই যে আমার শহীদুল ভাই আলতাফ ভাই, এরা সবাই আহারে, এই যে আমার মামাতো ভাই আলামিন অনেক ছোট্টবেলা মামার হারায় ফেলছে, বাবার হারায় ফেলছে রে ভাই। এখন বসে বসে কান্দে থাকবা। এই মজলিসে যার বাবা ভাই চা নাই, মনেরে বুঝাও আল্লাহ তোমার নবীও ছিল এতিম, আমারও বানাইছো এতিম। তোমার নবী জীবনে বাবার চেহারাও দেখে নাই, জীবনে বাবার কোলে উঠে নাই। আল্লাহ তুমি আমার বাবাটারে নিয়ে গেছো, আমার বাবার কবরে আযাব দিও না। আমার নবী বলে খেজুর গাছ রে, তাহলে আমি তোমার জন্য কি করতে পারি? ওই খেজুর গাছটা কাম দেয়ার বলেন নবীজি আমি চাই জান্নাতে যাইও আপনার সাথে থাকতে চাই গো নবী, আমি যেন জান্নাতে আপনার সাথে থাকতে পারি। আমার নবী বললেন ঠিক আছে যাও দোয়া করব, তুমি জান্নাতেও যাইতে পারবা, আমার সাথে থাকতে পারবা। ওই যে মসজিদে নববীর ভিতরে মরা খেজুর গাছটা দাফন কইরা ওই জায়গায় যে পিলারটা দিছে, যারা হজে গেছে তাদের কাছে জিজ্ঞেস করেন রিয়াজুল জান্নাত যেই জায়গাটার নাম, জান্নাতের একটা অংশ আমার নবীর রুম আর মসজিদে নববীর মিম্বার, এই মাঝখানের জায়গাটাকে বলে রিয়াজুল জান্নাহ। এই জায়গায় যে নামাজ পড়লো সে যেন জান্নাতের ভিতরেই নামাজ পড়লো। ওই রিয়াজুল জান্নাহর ভিতরে কিছু খুঁটি আছে গো বাবা, উস্তুনে আয়েশা, উস্তুনে হান্নানা, ওই মরা খেজুর গাছ যেই জায়গায় দাফন কইরা পিলার দিয়া দিল, ওই জায়গার নামটা লেখা আছে উস্তুনে হান্নানা। আমি গত মাসে উস্তুনে হান্নানা জড়ায় ধরছিলাম বাবা। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, চোখের পানিগুলা রেডি করো। মনটাই কি চায় না একবার মদিনায় যাইবা, নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমার নবীর একটা সালাম দিবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না রে বাবা? বলতে পারো শরীয়তপুরি ভাই আমি তো গরিবের ছেলে, নতুন বাজার চা বিক্রি করি, আমি রিক্সা চালাই, ভ্যান গাড়ি চালাই, আমি কেমনে মদিনায় যাব? মদিনায় যাইতে টাকা লাগে না বাবা, টাকা লাগে না, কপাল লাগে কপাল। যদি চোখের পানি জড়াইয়া আমার নবীর মোহাব্বতে আল্লাহর কাছে বলতে পারো আল্লাহ আমি মরার আগে একবার তোমার নবীর রওজাটা দেখতে চাই, আমি মরার আগে একবার তোমার নবীর সালাম দিতে চাই। ও যুবক ভাইরা রে, এ চোখের পানি বৃথা যাবে না, যাবে না। অবশ্যই আমার আল্লাহ তোমারে মদিনা দেখাইব, অবশ্যই আমার আল্লাহ তোমারে হজ করার সুযোগ করে দিব। ডামুড্ডার ভাইরা রে,
আল্লাহরে যদি পাইতে চাও আগে নবীরে ভালোবাসো, নবীর সুন্নতকে ভালোবাসো, নবীর সুন্নতের পাগল হও। আমার নবীর বিরহ বেদনা একটা খেজুর গাছ সইতে পারে নাই। আমার নবীর বিরহ বেদনা হযরতে বেলাল আশিক, আমার নবীর মুয়াজ্জিন, এই বেলালও সইতে পারে নাই বাবা। আমার নবী ইন্তেকালের আগ মুহূর্তে, যুবক রে কেন তুমি নবীরে ভালোবাসবা না? সেই নবী ইন্তেকালের আগেও এই উম্মতের ভুলে নাই রে বাবা। নবী আমার ইন্তেকালের এক সপ্তাহ আগে প্রচন্ড জ্বর উঠা গেছে, এখন নবীজি মসজিদে যায়া ইমামতি করতে পারে না বাবা, শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে। অসুস্থ শরীরটা নিয়া নবী আমার বলে, আয়েশা রে আমার একটু ধরো রে আয়েশা, আমার একটু বসাও, ওই জানালার কাপড়টা সরা দাও, আমি একটু দেখতে চাই আমার সাহাবীদের নামাজের দৃশ্য। আম্মা জান আয়েশা আমার নবীরে দইরা জানালার কাছে নিয়ে গেছে। নবীর রুম আর মসজিদে নবীর দেওয়াল কিন্তু একটাই ছিল, জানালার পাশে বসে জানালার পর্দাটা সরায় দিছে। নবী আমার তাকায় দেখে হযরত আবু বকর ইমামের মুসাল্লায় দ্বারা ইমামতি করে, আবু বকরের পিছনে সব সাহাবীরা নামাজ আদায় করে। নবী দৃশ্যটা দেখা চোখের পানিগুলা ছাইরা দিছে। আম্মা জান আয়েশা বলেন, নবী গো কিছুই তো বুঝলাম না গো নবী, আমার বাবা ইমামতি করে, এই দৃশ্য দেখে আপনি কাঁদেন, আপনি মনে হয় কষ্ট পাইছেন। যেই জায়গায় দ্বারা আপনি ইমামতি করতেন ওই জায়গায় আমার বাবা ইমামের মুসাল্লায় দাঁড়াইছে। আমার নবী বলেন, না রে আয়েশা না, আমি এই জন্য কাঁদি না রে আয়েশা। তাহলে আপনি কাঁদেন কেন? আয়েশা রে এই নামাজের দাওয়াত দিতে যাইয়া আমি মায়ের খাইছিলাম রে আয়েশা, এই নামাজের দাওয়াত দিতে যাইয়া আমি রক্ত জড়াইছি রে আয়েশা, এই নামাজের দাওয়াত দিতে যাইয়া আমারে কত অপমান করছে রে আয়েশা। আজকে আমি তাকায় দেখতেছি আমার সাহাবীরা ওই নামাজের ভিতরে দাঁড়ায় রইছে, এই দৃশ্যটা দেখা আমি সইতে পারি নাই রে আয়েশা। সব কান্না কষ্টের কান্না না, কিছু কান্না আনন্দের কান্না। আয়েশা রে এই কান্না আমার আনন্দের কান্না। আমার নবী ইন্তেকালের আগেও এই নামাজের দাওয়াত দেয়া যায়, উম্মত সালাত সালাত সালাত, নামাজ পড়ো নামাজ পড়ো। এই কোরআনের এক জায়গায় দুই জায়গায় না, পবিত্র কোরআনের 82 বার 82 জায়গায় আমার আল্লাহ সালাতের কথা বলল, আমার আল্লাহ নামাজের কথা বলল। ও আমার দামুড্ডার ভাইরা, কেমনে নামাজটা ছাইরা দিলা? তোমাদের পা দুইটা আগা দাও, আমি পা বলে যাব ওই নামাজটা ছাইরা দিও না। জীবনে যতদিন বাঁচবা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বা। যুবক রে আমার নবীর বিরহ বেদনা হযরতে বেলালও কিন্তু সইতে পারে নাই। নবীর যেই দিন ইন্তেকাল হয়ে গেল সোমবার দিন বাবা, নবীর ইন্তেকালের পরে পুরা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। আবু বকরও কান্না করে, সব সাহাবীরা কান্না করে। ওমর তো তরবারি লইয়া দাঁড়ায় গেছে। ওমর বলে, যে বলবো আমার নবী নাই আমি ওমরের গর্দান ফেলায় দিব। ওমরও পাগলামি শুরু কইরা দিছে, মানতে পারে না বাবা। আবু বকর বলে, উমর রে পাগলামি কইরো না রে উমর, আমি আবু বকর একা মানুষ, আমি কয়জনের বুঝাইবো? ওমর পাগলামি কইরো না। এই দিক দিয়া হযরতে বেলাল গাট্টি বস্তা গোল কইরা আবু বকরের সামনে দাঁড়ায় গেছে। ও নবীর সাহাবী আবু বকর, আপনি আমারে বিদায় দিয়া দেন, এই মদিনায় আমি আর থাকবো না থাকবো না। আবু বকর বলে, বেলাল রে তুমি পাগলামি কইরো না, তুমি আমার নবীর মুয়াজ্জিন, আমার নবী তোমারে হাদিয়া দিত, আমিও তোমারে হাদিয়া দিব, তোমার যা লাগে আমি দিব, তুমি পাগলামি কইরো না রে বেলাল। বেলাল কান্দে আর বলে, আবু বকর সেই মদিনায় আগে আমার নবী আগে আগে হাঁটতো, নবীর পিছনে পিছনে আমি হাঁটতাম, এখন এই মদিনার ভিতরে অলি গলিতে আমি হাঁটবো, আমার নবী আমার সামনে থাকবো না, আমি মানতে পারবো না মানতে পারবো না। ও আবু বকর
আপনি আমারে বিদায় দিয়ে দেন, আমি এই মদিনা ছাইরা চইলা যাব, আমি এই বিরহ বেদনা সইতে পারবো না। আগে যখন আমি আজান দিতাম আমার নবী ইমামতি করত, আগে যখন আজান দিতাম আমার নবী আমার সামনে বইসা থাকতো, এখন বলেন আমি যদি আজান দেয় আমার নবী কি ইমামতি করবো নি? আবু বকর বলে, বিলাল রে পাগলামি করিস না রে বিলাল। বিলাল বলে, যেই মদিনায় নবী ইমামতি করবো না এই মদিনায় আমি আর থাকতে পারবো না। হযরতে বিলাল পাগলের মতো রওনা হয়ে গেছে বাবা। ওই যে মসজিদে বিলাল মদিনা থেকে মাত্র 2-3 কিলোমিটার দূরত্বে, ওই জায়গায় আইসা বিলাল জোহরের নামাজ আদায় করলো। পরবর্তীতে ওই জায়গায় মসজিদ নির্মাণ হয়ে গেল, মসজিদে বিলাল। যারা হাজি আছে হাজিদেরকে জিজ্ঞেস করেন, ওই মসজিদে বিলাল দিয়া হযরতে বিলাল তিনি চড়িয়া গেলেন সিরিয়ার ভিতরে। আমি এদেশের যুবকদের ঘুমন্ত ইমানটাকে একটু জাগ্রত করতে চাই। আপনিও শরীয়তপুরের ছেলে, আমিও শরীয়তপুরের ছেলে। যুবক পায়ে হাত রেখা বলে যাই, যতবার টাইম আসবে কোনো কৃপণতা করার সুযোগ নাই। আল্লাহু আকবার বইলা আমার আরশের মালিক আল্লাহরে খুশি করবা। যেই বান্দা বলে আল্লাহু আকবার, আমার আল্লাহ সব চাইতে বড়, ওই বান্দার আল্লাহ ছোট রাখে না, দুনিয়াতেও সম্মানিত করে, মরার পরে জান্নাত দিয়া ধন্য করবে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শুধু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই তাসবিহগুলো পড়বেন। বলতে পারেন শরীয়তপুরি ভাই এই তাসবিহ পড়া যদি আমার কণ্ঠটা ফেটে যায় আপনি কি 1 কাপ চা আমারে দিবেন? হয়তো এই মজলিসে 1 কাপ চা আপনার আমি দিব না বাবাজি, তবে নবীর একটা হাদিস শুনে যায়, একবার যেই জমিনে বৈশা, নতুন বাজার বৈশা, এই পূর্বডা মুড্ডা 9 নং ওয়ার্ডের ভিতরে বৈশা আপনি যদি সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহ আপনার নাম, আপনার বাবার নাম, আপনার দাদার নাম, আপনার পরদাদার নাম সহ আমার আল্লাহ জান্নাতের ভিতরে নিজের হাতে একটা সুবহানাল্লাহর গাছ লাগায় দেবে। আপনারা তো অনেক চালাক মানুষ মাশাআল্লাহ, আমি বলার সাথে সাথে তো আপনারা সবাই জান্নাতের ভিতরে গাছ একটা লাগায় দিচ্ছেন। এই যে আরেকটা লেগে গেছে, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলে এই তাসবিহগুলো যারা পাঠ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জমিন থেকে আসমান পর্যন্ত এই খালি জায়গাগুলো আল্লাহ নেক দিয়া ভরপুর করে দেয়। তাহলে যতবার টাইম আসবে তাসবিহ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা দয়া করে মুহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এ কোরআন পৃথিবীর কোনো রাজা বাদশাহ এমপি মন্ত্রীর কথা না, এ কোরআন আমার আল্লাহর কথা। এ কোরআনের তেলাওয়াত যারা করে তারা আল্লাহর সাথে কথা বলে। যুবক, আমার আল্লাহ আমাদেরকে এতটাই ভালোবাসে, এই কোরআনটা আমাদেরকে দিয়া দিছে আসমানি 104খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। এ কোরআন যেই সিনায় থাকে ওই সিনা জাহান্নামের আগুনে জ্বলবে না, জ্বলবে না। ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, আজকে তো আসরের পর থেকেই বয়ান চলতেছে, অনেক বক্তা বয়ান করছে। কি নিয়ে বাড়িতে যাবেন, যাওয়ার আগে একটা আমল আপনাদেরকে আমি শিখাই দেই। অন্তত বাড়িতে যায় বাড়িওয়ালা কি বলতে পারবেন যে মাহফিল থেকে একটা আমল নিয়ে আইছি। আগামীকালকে দোকানে বৈশা আলোচনা হবে, সমালোচনা হবে, কোন বক্তা কেমন ওয়াজ করছে, কোন বক্তা কোন পীরে বাস দিছে, কোন বক্তা কোন রাজনীতি কথা বলছে, এই বিভিন্ন আলোচনা সমালোচনার জ্বর উঠবে। এর ভিতরে আবার কেউ বলবে বক্তা একটা আইছিল, সেই সুর বলবে কি আলোচনা করছে তা তো মনে নাই। অন্তত এই জন্য আমি আপনাদেরকে বয়ানের শুরুতে একটু আমল দেয়া যায়, আমলটা নিয়ে বাড়িতে যাবেন। একবার কুল হু আল্লাহ সূরাতুল ইখলাস যদি আপনি পাঠ করেন, আমার আল্লাহ সাথে সাথে আপনার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। আরো জোরে বলেন। এই জায়গায় যারা আছেন আমার বিশ্বাস আপনারা সবাই কুল হু আল্লাহ সূরাটা পারেন। যদি আপনি 2 বার পড়তে পারেন, বাবা 2 বার কুল হু আল্লাহ সূরা পড়লে আমার আল্লাহ সাথে সাথে আপনার আমল নামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। আর যদি আমার কোনো আব্বা যান আজকে থেকে আমল শুরু করে দেন, রাত্রিবেলা ঘুমাইতে যখন যাবেন বালিশের সাথে মাথাটা লাগায়া অন্তত 3 বার কুল হু আল্লাহ সূরাটা পড়ে এরপরে ঘুমাবেন। ও আমার মা বোনেরা যারা বাসা বাড়িতে বইসা আমি শরীয়তপুরীর বয়ান শুনতেছেন, মাগো আমলটা আপনি গিট্টু দিয়ে রাখেন, কাজে লাগবে। প্রতিদিন রাত্রিবেলা ঘুমাইতে যখন যাবেন বালিশের সাথে মাথাটা লাগায়া 3 বার কুল হু আল্লাহ সূরা পড়া ঘুমায় যান। প্রতি রাতে আপনার আমল নামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যায়।
হাসরের ময়দানে যখন দাঁড়ায় যাবেন, আপনার আমলনামায় শত শত হাজার হাজার খতম কোরআনের সওয়াব থাকবে। তখন তো বান্দা বলবে, আল্লাহ কোন জায়গায় মনে হয় ভুল হয়ে গেছে, কেন কি হয়েছে? আল্লাহ আমি তো কোরআন শরীফ পড়তেই জানি না, তাহলে এই হাজার হাজার খতমের সওয়াব দেখা যায়, এই আমলনামাটা তো মনে হয় আমার না। আল্লাহ বলবে, বান্দারে না না না, ওই যে আমার গোলাম মনিরুল ইসলাম শরীয়তপুরী তোদেরকে আমার হাবিবের হাদিস শোনায় গেছে, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। আমল তো শুরু করে দিছো, প্রতিদিন রাত্রিবেলা ঘুমাইতে যায় ঘুমের আগে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়া ঘুমাইছো। তুই যতবার 3 বার কইরা কুল হুয়াল্লাহ সূরা পড়ছো, আমি আল্লাহ ততবার তোর আমলনামায় 1 খতম করে কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিছি। তাহলে একটা আমল অন্তত শিখলেন যে কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয় এবং কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। কথা বলেন ঠিক কিনা? আরেকটা আমল দেই শর্টকাট, এরপর আলোচনার দিকে ঢুকবো। আব্বা আলোচনা করবো ইনশাল্লাহ, তবে আমলটা দিয়া যাই বাবাজি। আরেকটা আমল হলো, যার মা আছে, যার বাবা আছে, মার সামনে দাঁড়ায়া, বাবার সামনে দাঁড়ায়া নেক নজরে ভালোবাসার নজরটা দিয়া মায়ের দিকে তাকাইবেন। আমার মা আমার জান্নাত, আমার বাবা আমার জান্নাত। একবার যদি কোনো সন্তান মায়ের দিকে বাবার দিকে ভালোবাসার নজরটা দিয়া তাকায়, আমার আল্লাহ সাথে সাথে একটা কবুল হজের সওয়াব সন্তানের আমল নামায় দিয়া দেয়। নবীর সাহাবীরা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মা বাবার সাথে থাকি, একবার কেন, প্রতিদিন চাইলে 100 বার তাকাইতে পারবো। 100 বার তাকাইলে কি হবে? আল্লাহ নবী বলে, সাহাবীরা রে, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। তুমি যদি তোমার মায়ের দিকে বাবার দিকে ভালোবাসার নজরে প্রতিদিন 100 বার তাকাও, আমার আল্লাহ প্রতিদিন 100 কবুল হজের সওয়াব তোমার আমল নামায় দান করো। তাহলে এই আমলগুলো নিয়ে বাড়িতে যাওয়া যাবে তো ইনশাআল্লাহ। এরপরে দোকানে বসে আলোচনা সমালোচনা যাই করেন, মাঝখান দিয়া বইলা দিবেন মনিরুল ইসলাম শরীয়তপুরী 2টা আমলের কথা বলছে, কোরআন তেলাওয়াত আর মা বাবার দিকে ভালোবাসার নজরে তাকানো। বাবাজি দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনতে থাকেন। আমার আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসা এই কোরআনটা দিছে, আসমানি 104খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব। ও বাবা জানেন, এই কোরআন যত বেশি পড়বেন ততই মজা লাগে। এই কোরআন পড়লেও সওয়াব হয়, এই কোরআন শুনলেও সওয়াব হয়। এই কোরআনের একটা হরফ যদি কেউ পড়ে, অর্থ জানুক আর না জানুক, সাথে সাথে আমার আল্লাহ কমপক্ষে তার আমল নামায় 10টা নেকি দান করে। এই কোরআন যতই পড়ি ততই মজা লাগে, যতই শুনি ততই মজা লাগে। এই কোরআন নাজিল হইছে আজ থেকে 1500 বছর আগে। এই 1500 বছরের ভিতরে অনেক নাস্তিকের আবির্ভাব হইছে, অনেক মুরতাদের আবির্ভাব হইছে। এই 1500 বছরের ভিতরে অনেক বুদ্ধিজীবীর আবির্ভাব হইছে। কোরআনের ভুল ধরতে চেয়েছে, পারে নাই। তবে কোরআন আপনাদের এই ডামুড্ডা পর্যন্ত পদ্মার পানি দিয়া ভাসতে ভাসতে আসে নাই। এ কোরআন এর পূর্ব ডামুড্ডা পর্যন্ত মেঘনার পানি দিয়া ভাসতে ভাসতে আসে নাই। এ কোরআন পূর্ব ডামুড্ডা পর্যন্ত যমুনার শীতলক্ষা আরিয়াল খার নদী দিয়ে ভাসতে ভাসে আসতে আসে নাই। এ কোরআন এসেছে রক্তের বিনিময়ে, এ কোরআন এসেছে জীবনের বিনিময়ে, এ কোরআন এসেছে ত্যাগের বিনিময়ে। এ কোরআনের জন্য আল্লাহর নবী নিজে রক্ত ঝরিয়েছেন। এ কোরআনের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছেন। এ কোরআনের জন্য আল্লাহর নবীর সাহাবীরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। এ কোরআন ইসলাম টিকিয়ে রাখার জন্য নবীর অনেক সাহাবীরা মায়ের কোল খালি করেছেন। এ কোরআনের জন্য, ইসলামের জন্য যুগে যুগে উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন। যে কোরআন পেয়েছি রক্তের বিনিময়ে, যে কোরআন পেয়েছি ত্যাগের বিনিময়ে, যে ইসলাম পেয়েছি জীবনের বিনিময়ে। এ কোরআন ইসলাম টিকিয়ে রাখার জন্য যদি আবার রক্ত দেওয়ার দরকার হয়, জীবন দেওয়ার দরকার হয়, শহীদ হওয়ার দরকার হয়, দামুদ্দারা আশেকে রাসূলরা আপনারা কারা কারা কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য জীবন দিতে পারবেন, রক্ত দিতে পারবেন, শহীদ হতে পারবেন? হাতগুলো আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, আমাদের অতিথি সাহেব আসছেন, আমাদের নেতা ভাই আসছেন। নেতা বসবেন, আপনারা যারা আসছেন সাথে আপনাদের অনুরোধ করি মেহেরবানি করে বসে পড়েন। মাশাআল্লাহ, ভালো আছেন ভাইজান? বসেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বসেন। ভাই নেতার সাথে যারা আসছেন আপনারাও মেহেরবানি করে সবাই বসে পড়েন, অল্প সমালোচনা হবে ইনশাআল্লাহ। দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনেন। বাবাজি আমিও শরীয়তপুরের সন্তান, আপনিও শরীয়তপুরের সন্তান, আমরা একই দেশের সন্তান। বাবা আমি চাই আপনারা সবাই কোরআনের জন্য, নবীর জন্য। আছে না গেছে?
কথাটা বলতেছিলাম, এই কোরআন ইসলাম ত্যাগের বিনিময়ে পেয়েছি, রক্তের বিনিময়ে পেয়েছি। এই কোরআনের জন্য দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী রক্ত ঝরিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যুগে যুগে এই কোরআনের ভুল ধরার জন্য অনেক নাস্তিক আর মুরতাদের আবির্ভাব হয়েছে। পারে নাই বরং সেই কোরআনের ভুল ধরতে যায় নিজের জীবনের ভুল ধরা পইরা অনেক বিধর্মী কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এ কোরআনের তেলাওয়াত শুই না বহুত বিধর্মী কালিমা পড়ে মুসলমান হইছে। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরবো, এরপরে আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো। এক নজরে আমার দিকে তাকায় থাকবেন। একবারও কোনো নেতা নেত্রীর নাম নিতে বলবো না, কোনো পীরের নাম নিতে বলবো না। শুধু সুযোগ পাইলে আল্লাহু আকবার বইলা আমার মালিকের খুশি করবেন। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা রে, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনবা গো বাবা। এই কোরআনের তেলাওয়াত শুই না বহুত বিধর্মী কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। একবার আমেরিকার জমিনে সর্বধর্মীয় একটা কনফারেন্সের আয়োজন করলো। আমেরিকার খ্রিস্টানদের চিন্তা ভাবনা হলো, সবাই বলে তার ধর্ম সত্য, হিন্দুরা বলে তার ধর্ম সত্য, বৌদ্ধরা বলে তার ধর্ম সত্য, খ্রিস্টানরা বলে তার ধর্ম সত্য, মুসলমান বলে তার ধর্ম সত্য। আসলে সত্য কোন ধর্ম? এই চিন্তা ভাবনা করিয়া আমেরিকার জমিনে সর্বধর্মীয় কনফারেন্সের আয়োজন করলো। একটা আয়োজন যখন করছে বাবা, বক্তাদের জন্য সময় নির্ধারণ করে দিল 10 মিনিট করে। একটা বক্তা তার ধর্ম সম্পর্কে 10 মিনিট বক্তব্য দিবে। হিন্দু ভাইরা তার ধর্ম সম্পর্কে 10 মিনিট বক্তব্য দিবে, বৌদ্ধরা তার ধর্ম সম্পর্কে 10 মিনিট বক্তব্য দিবে। এইভাবে যখন চিঠি লিখিয়া মুসলমানদের কাছে পাঠায়া দিছে বাবা, আমেরিকার আলেম উলামা ইনভাইট লেটারটা হাতে পাইয়া পরামর্শে বৈশা গেছে। আমার আলেম ভাইরা রে, চিৎকার মাইরা বলেন তো আল্লাহু আকবার। আমরা এই 10 মিনিট কি করব? 10 মিনিটের নামাজের বিষয়ে বক্তব্য দিলে হবে না, হবে না। 10 মিনিটের রোজার বিষয়ে বক্তব্য দিলে সম্ভব না। ইসলামের কোন বিষয় নিয়ে 10 মিনিট আলোচনা করব? আমরা যদি ওই জায়গায় অংশগ্রহণ করি এই 10 মিনিটে বক্তব্য শেষ করা যাবে না। একটা বক্তার খুতবা পড়তেও 20 মিনিট দরকার হয়। আর যদি আমরা ওই জায়গায় না যাই তাহলে তারা বলবে ইসলাম ধর্ম সত্য হইলে মুসলমানরা আসলো না কেন? এখন আমরা গেলেও বিপদ, আমরা না গেলেও বিপদ। আমরা কোন দিকে যাব? আলেম ওলামা সিদ্ধান্ত নিয়ে নিছে আমরা সর্বধর্মীয় কনফারেন্সে যাব। তবে কোনো বক্তব্য হবে না, তবে কোনো ওয়াজ হবে না, তবে কোনো নসিহত হবে না। তাহলে ওই 10 মিনিট কি করবা? বলে 10 মিনিট আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করব। আরো জোরে বলে, এই কোরআন তেলাওয়াতের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? পূর্বটা মুড্ডার বাইরা রে, এই কোরআন তেলাওয়াতের কত পাওয়ার গো ভাই, এইটাই আপনাদেরকে আমি বুঝাইতে চাই। সর্বধর্মীয় কনফারেন্সের ভিতরে আলেম ওলামা সিদ্ধান্ত নিয়ে নিল আমরা যাইয়া কোরআন তেলাওয়াত করব। এবার তেলাওয়াতটা যেমন তেমন মৌলবীর দেয়া করাইলে হবে না। তৎকালীন জামানায় বিশ্ব সেরা একজন কারি ছিলেন মরহুম কারি আব্দুল বাসেদ রহমাতুল্লাহ আলাইহি। মিশরে যার জন্ম বাবা, আমেরিকার আলেম ওলামা সিদ্ধান্ত নিয়ে নিল জরুরি ভিত্তিতে মিশরের কারি সাহেবকে আমেরিকার জমিনে আনা হোক, ইসলাম সম্পর্কে সে কোরআন তেলাওয়াত করে শোনাবে। এবার কারি আব্দুল বাসেদকে জরুরি ভিত্তিতে আমেরিকায় আনা হয়েছে বাবা। সর্বধর্মীয় কনফারেন্স শুরু হয়ে গেল। একজন পরিচালক যিনি মঞ্চ পরিচালনা করতেছেন তার কাজ হলো এক এক বক্তার জন্য সময় নির্ধারণ করছে 10 মিনিট। 10 মিনিট পরে কলিং বিলে চাপ দিয়া লাল বাতিটা জ্বালায়া দিব, বক্তা মনসাইরা নিচে চইলা যাইব। 10 মিনিট করে সময় যখন নির্ধারণ করা হয়, এবার হিন্দুদেরকে 10 মিনিট সময় দেওয়া হয়। হিন্দু ভাইরা দাঁড়াইয়া তার সনাতন ধর্মের সৌন্দর্য ফুটায় তোলে, আমার ধর্ম সত্য। 10 মিনিট পরে কলিং বিলে চাপ দিয়া লাল বাতি জ্বালায় দিল, বক্তার সময় শেষ। এবার খ্রিস্টানদেরকে সময় দেওয়া হয়, তারাও মাইক্রোফোন হাতে নিয়া তারা বলে আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ যদি কোনো ধর্ম থাকে ওই
ওই ধর্ম খ্রিস্ট ধর্ম, তারা তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তুলল। সময় কয় মিনিট? সবাই বলেন আরো জোরে। মন খারাপ? বাড়িতে গেঞ্জাম হইছে? এত দামি কথা বলতেছি, আপনাকে আওয়াজ নাই। আল্লাহু আকবার বলেন তো। জীবনে আর কোনোদিন আপনাদের সাথে আমার দেখা হয় কিনা জানি না। গত পরশুদিন যেই ভূমিকম্প আল্লাহ শুরু করে দিয়েছিলেন, যদি ওই ভূমিকম্পে আল্লাহ আমাদের প্রতি দয়া না করতেন, এত সময় আমরা সবাই কবরে থাকতাম। কথা বলা ঠিক কেন? আল্লাহ দয়া কইরা মায়া কইরা ভালোবাসা আমাদেরকে ভূমিকম্প দিয়া সিগন্যাল দিছে, সতর্ক করছে, সুযোগ দিছে, বান্দারে এখনো সময় আছে, তাওবা কর, তাওবা কর, কোরআনের পথে আস, এখনো সময় আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চইলা সোজা জান্নাতে চইলায়, এখনো সময় আছে, মুরব্বিদেরকে সম্মান কর, এখনো সময় আছে, গুনাহগুলো ছাইরা দে, এখনো সময় আছে, সুদের কথা থেকে নামটা কাইটা হালাল ব্যবসার দিকে আগায় যা। আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে, সিগন্যাল দিছে। ঠিক এমন একটা জুমার দিন, এমন একটা শুক্রবারের দিন গোটা জগৎ আল্লাহ শেষ করে দিবেন। বড় বড় বিল্ডিং গুলা মাটির সাথে মিশায় দিবেন, পাহাড় গুলা তুলা যেমন উড়ে তুলার মতো উঠতে থাকবে। যেই মায়ের গর্ভের ভিতরে সন্তান ছিল, ওই মা চিৎকার মাইরা মায়ের পেটটা ফেটে যাবে, বাচ্চা বের হয়ে যাবে। এমন একটা অবস্থা, গোটা জগতের মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ বলে এরা কেউ পাগল না, পাগল না, পাগলের মতো দৌড়াইতে থাকবে। দৌড়ায়া দৌড়ায়া মসজিদের সামনে আইসা মসজিদের ভিতর থেকে কোরআন শরীফ বের করবে পড়ার জন্য, তওবা করার জন্য। কোরআনটা যখন বের করবে, কোরআন খুইলা দেখবে সাদা পাতাগুলা ঠিকই আছে, কালো অক্ষরগুলা তো আর অবশিষ্ট নাই। কালো অক্ষরগুলা আমার আল্লাহ আসমানে উঠায় নিছে। পূর্বটা মুড্ডার বাইরা রে, ওই তওবার দরজাটা বন্ধ হওয়ার আগে এখনো সুযোগ আছে রে ভাই। আমার আল্লাহ সিগন্যাল দিয়া সতর্ক কইরা, আমার আল্লাহ আমাদেরকে মারেও নাই, আমার আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয় নাই। আজকের এই মাহফিলে বৈশা আমার সরকার সাহেবকে সাথে নিয়া, ওলামায়ে কেরামকে সাথে নিয়া, এই যে সভাপতিও বসে আছে, ও আমার যুবক ভাইরা, আজকে আমরা সকলে চোখের পানি দিয়া আমার আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহর কাছে মাপ চাইব। মালিকের রে, আমরা বড় পাপী রে আল্লাহ, আমরা বড় গুনাহগার রে আল্লাহ। জীবনে কত গুনাহ আমরা করছি রে আল্লাহ। আমাদের গুনার কথা আমাদের মায়ে জানে না, আমাদের গুনার কথা আমাদের বাবাই জানে না, আমাদের গুনার কথা এলাকার মানুষ জানে না রে আল্লাহ। আমাদের গুনার কথা আমাদের বিবিরা জানে না, আমাদের গুনার কথা আমাদের সন্তানেরা জানে না। আল্লাহ, আমাদের গুনাহগুলা তুমি গোপন রাইখা দিছ। যেহেতু গোপন রাখছ, তোমার রহমান নামের খাতিরে, গফফার নামের খাতিরে আমাদের সকলের গুনাহগুলা তুমি এই মুহূর্তে মাফ করে দিবা। চিৎকার মেরে বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে সর্বধর্মীয় কনফারেন্সের ভিতরে বক্তার জন্য সময় নির্ধারণ করা হয়েছে কয় মিনিট? 10 মিনিট। খ্রিস্টান ভাইরা যখন বক্তব্য দিল, তারা তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তুলল। এবার বৌদ্ধদের সময় দেওয়া হয়। বৌদ্ধরা মাইক্রোফোনটা হাতে লইয়া বৌদ্ধরা বলে হোম শান্তি, হোম শান্তি। জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। তারা বলতে চায় আমাদের ধর্মের প্রধান স্লোগান জীব হত্যা মহাপাপ, তার মানে আমাদের ধর্ম সত্য। অথচ আমরা দেখতে পাইলাম পাশের রাষ্ট্র মায়ানমারে হোম শান্তির স্লোগান দিয়া ওই বৌদ্ধরা মুসলমানদেরকে মাইরা মুসলমানদের রক্তে নাপ নদীর পানিটা লাল করে দিল। কথা বলেন ঠিক কিনা যুবক রে? সর্বশেষ যখন ব্যস্ততা বেশি, আরে বিপি জাহাঙ্গীর ভাই 2.5 ঘন্টা বই আমার বয়ান শুনে, এই 2 দিন আগে আমি আল্লাহ আমার ভাই বলে অসুস্থ, রিং পড়াইছে, আল্লাহ তারা সুস্থ করে। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকেও জাহাঙ্গীর ভাই কথা হয়েছে, কইছে আপনার এলাকায় যাইতেছি, ভাই দোয়া করি। হয় যে দোয়া করতে কইছে, এই যে আজকেও হোয়াটসঅ্যাপে কথা হইলে আজকেও আমি দোয়া করি আমার আলমাস, ইনশাল্লাহ আলমাস সরকার সাহেবের জন্য অসুস্থ শরীর নিয়ে তিনি আসছেন, হার্টের রিং পরানো। আমরা দোয়া করি আল্লাহ তারা সুস্থ করে। এখন তিনি 1 মিনিট সালাম দিবেন, দোয়া নিবেন। যে অসুস্থ না হইলে আমি জোর করে বসায় রাখতাম, যেহেতু অসুস্থ মানুষ। মাশাআল্লাহ, আমি আমার আলমাস সরকার ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুক। সকলে বলেন আমিন।
এবং মিয়া নুরুদ্দিন অপু ভাইয়ের জন্য দোয়া করি। আমি ঢাকার ভিতরে বিভিন্ন প্রোগ্রাম অপু ভাইয়ের জন্য দোয়া করি, কারণ দিল থেকে দোয়া করি। এ দোয়া শুধু কোনো স্বার্থের জন্য না, কারণ তিনি কারাগারে থাকা অবস্থায় ডজনকে ডজন ওলামায়ে কেরামকে সহযোগিতা করছেন ব্যক্তিগত ফান্ড থেকে, আলহামদুলিল্লাহ। এজন্য ঢাকা খিলখাতে সেদিন আমি যখন বলছি, আমার পাশে বসে জাহাঙ্গীর ভাই বলতেছে কানে কানে, বলে ভাই আমার বাড়িও কিন্তু আপনাদের শরীয়তপুর। পুরা 2 ঘন্টা আমার ফুল বয়ান শুই না, আমারে বিদায় দিয়া তারপরে সে বাসায় গেছে। এত ভালো মানুষ। গতকালকেও কথা হয়েছে, আজকেও কথা হয়েছে। আজকে বললাম আপনার এলাকায় যাচ্ছি, বলে আমার জন্য দোয়া করেন। তো আলহামদুলিল্লাহ, আমি শুনলাম জাহাঙ্গীর ভাইয়ের একটা মেয়েও 30 পারা কোরআনের হাফেজ, আলহামদুলিল্লাহ বলেন। ওই জায়গা মতন দোয়া করেছি, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আমার 1 তারিখে জাহাঙ্গীর ভাইয়ের এলাকায় মাহফিল আছে খিলখ্যাত, ইনশাআল্লাহ এয়ারপোর্ট এলাকায়, ইনশাআল্লাহ দোয়া করব। মুহতারাম হাজিরিন, এক নজরে আমার দিকে তাকান, এবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন, একসাথে বলেন, ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা টানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। সর্বধর্মীয় কনফারেন্সে সিদ্ধান্ত হয়ে গেল 10 মিনিট করে এক এক বক্তা বক্তব্য দিবে। বৌদ্ধরাও বক্তব্য দিল, সময় নির্ধারণ করা 10 মিনিট। বৌদ্ধরা দাঁড়ায় বলে তাদের ধর্মই সত্য। সর্বশেষ ইসলাম ধর্ম সম্পর্কে বক্তব্য দিবে। পরিচালক নাম ঘোষণা করলো কারি আব্দুল বাসেত। আল্লাহু আকবার। নামটা যখন এলান হয়ে যায়, সমস্ত মুসলমানের চোখের ভিতরে পানি টলটল করে, আলেমদের চোখে পানি ঝরে। আজকে যদি আমরা হাইরা যাই আমেরিকার জমিনে দাঁড়ায়, আর কখনো কোরআনের কথা বলতে পারবো না, আর কখনো নামাজের কথা বলতে পারবো না। পূর্বটা মুড্ডার বাইরা রে, আমেরিকার আলেম উলামা কারি সাহেবের হাতটা ধইরা বলে কারি আব্দুল বাসেত, এমন ভাবে আপনি আজকে তেলাওয়াত করবেন যেন জয়টা মুসলমানের হয়ে যায়। যদি আমরা আজকে হাইরা যাই, এই আমেরিকায় দাঁড়াইয়া আর নামাজের কথা বলতে পারবো না, আর কোরআনের দাওয়াতটাও দিতে পারবো না। কারি আব্দুল বাসেত বলে, আমার আলেম ভাইরা আপনারা চিন্তা করবেন না, আপনারা দোয়া করতে থাকেন। মদিনার নবী যদি একটা দরখাস্ত সাবমিট কইরা দেয় আল্লাহর কাছে, আজকেও জয় মুসলমানের হবে। আল্লাহু আকবার। কারি সাহেব 1 পা 2 পা কইরা মঞ্চের দিকে আগাইতাছে। বাবা কারি সাহেব মাইক্রোফোনটা হাতে নিয়া আসমানের দিকে তাকাইয়া কারি ডাক দিয়ে বলে, মালিক রে, জীবনে কত জায়গায় তেলাওয়াত করলাম, হাজার হাজার লক্ষ মুসলমানের সামনে দাঁড়াইয়া আমি তেলাওয়াত করছি রে আল্লাহ। আজকে এমন জায়গায় আমারে দাঁড় করে দিলা, আমার সামনে শুধু মুসলমান না, আমার সামনে কাফিররা ভরা, বিধর্মীরা ভরা, আমার সামনে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টানেরাও আছে। ও দয়ার আল্লাহ, আজকে আমি কোন সূরা থেকে তেলাওয়াত করব? আমার আল্লাহ তার দিলের ভিতরে জায়গায় দিলেন, সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করো। কারণ সূরাতুর রহমান এমন একটা সূরা বাবা, এই সূরাটা আমার আল্লাহ নিজে জান্নাতের ভিতরে তেলাওয়াত কইরা শোনাবে। আর জোরে বলেন, জান্নাতের ভিতরে একটা মাহফিলের আয়োজন হবে। আজকে যেমন একটা মাহফিলের আয়োজন আপনারা করছেন, এই জায়গায় একজন প্রধান অতিথি, এই জায়গায় একজন বিশেষ অতিথি, এই জায়গায় একজন সভাপতির নাম আপনারা দিচ্ছেন। জান্নাতের একটা মাহফিলের আয়োজন করবে আমার আল্লাহ জান্নাতি মানুষগুলাকে নিয়ে। ওই জায়গায়ও একজন প্রধান অতিথি হবে, ওই জায়গায়ও একজন বিশেষ অতিথি হবে, ওই জায়গায়ও একজন সভাপতি থাকবে। আজকে বিস্তারিত বলবো না, আজকে শুধু বলবো জান্নাতে প্রধান অতিথি কে হবে, জান্নাতের মাহফিলে বিশেষ অতিথি কে হবে, জান্নাতের মাহফিলের সভাপতি কে হবে। ওই মাহফিলের ভিতরে আমাকে আপনাকে আল্লাহ যেন কবুল করে। চিৎকার মেরে বলেন আমিন। আমি এক একজন অতিথির নাম বলবো, আল্লাহু আকবার বইলে আসমান জমিন কাঁপাইবেন, আরশের মালিকরে খুশি করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন তো। জান্নাতের মাহফিলের
বিশেষ অতিথি যিনি হবেন তাকে আমার আল্লাহ এমন একটা কণ্ঠ দিয়েছিলেন, যেই কণ্ঠ দিয়া জাবুর কিতাব নদীর ধারে বৈশা যখন তেলাওয়াত করত, যাকে যাকে নদীর মাছগুলা আইসা ওই নদীর কিনারায় বৈশা জাবুর কিতাবের তেলাওয়াত শুনতো, ওই কণ্ঠ দিয়া গাছের নিচে বৈশা যখন জাবুর কিতাব পড়তো, যাকে যাকে পাখিরা আইসা গাছপালার ভিতরে ডালের ভিতরে বৈশা বৈশা ওই জাবুরের তেলাওয়াত শুনতো। ওই নবী যার উপরে জাবুর কিতাব নাজিল করছে তিনি হবে জান্নাতের মাহফিলের বিশেষ অতিথি হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবীর আল্লাহ দিছে জাবুর কিতাব, জান্নাতের মাহফিলে জাবুর কিতাব পড়বে না, জান্নাতের মাহফিলে এই কোরআন থেকে তিনি তেলাওয়াত করবেন। আল্লাহ বলবে বিশেষ অতিথি আপনি আপনার তেলাওয়াত শুরু করেন। বিশেষ অতিথি হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআন থেকে তেলাওয়াত করবে। বাবা সূরাতুত তাহা থেকে যখন তেলাওয়াত করবে, জান্নাতি মানুষগুলা এই তেলাওয়াতটা শুইনা জান্নাতি মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে। জান্নাতি মানুষেরা বলবে মালিক রে, জান্নাতে হুরগিল মান দিয়া কি করব, নাজ নিয়ামত দিয়া কি করব। আল্লাহ তোমার নবীরে তেলাওয়াত করতে বলো, আমরা তেলাওয়াতই শুনব। আল্লাহ বলবে অপেক্ষা করো, বিশেষ অতিথির বয়ান মাত্র হইল, প্রধান অতিথির বয়ান কি শুনবা না? প্রধান অতিথি কে হবে বাবা জানেননি? সেই নবী কোরআনের জন্য মায়ের খাইছে বাবা, সেই নবী কোরআনের জন্য রক্ত জড়াইছে বাবা, সেই নবী কোরআনের জন্য দান দান শহীদ করছে বাবা। আমার ডাবুড্ডার ভাইরা, জান্নাতের মাহফিলের প্রধান অতিথি হবে আপনার আমার দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি নবী। আল্লাহু আকবার। আমার নবী প্রধান অতিথির বয়ান যখন করবে বাবা, আমার নবীও কোরআন থেকে তেলাওয়াত করবে, সূরাতুল ইয়াসিনটা নবী পাঠ করবে। ইয়াসিন, নবী আমার সূরাতুল ইয়াসিন যখন তেলাওয়াত করা শুরু করবে, আমার নবীর তেলাওয়াত শুইনা জান্নাতি মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে আর বলবে মালিক রে, আর কিছুই চাই না রে আল্লাহ, তোমার নবীর তেলাওয়াত করতে বলো, আমরা তার তেলাওয়াতটাই শুনতে চাই। আল্লাহ বলবে অপেক্ষা করো জান্নাতীরা, আরো কিছু বাকি। সভাপতির বক্তব্য রাখবে। সভাপতি কোন নবী হবে না বাবা, সভাপতি হবে স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ সেদিন নিজে তেলাওয়াত কইরা শুনাইব। আমার আল্লাহ সূরাতুর রহমানটা তেলাওয়াত করব। আমরা তো তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কুরআন, আর আমার আল্লাহ সেদিন বলবে আনার রহমান। আল্লাহ বলবে আমি রহমান, আমি শিক্ষা দিছি কোরআন। আমার আল্লাহ সূরাতুর রহমান যখন তেলাওয়াত করবে বাবা, আশিক রাসূল ভাইরা রে, আমার মাওলার তেলাওয়াত শুইনা জান্নাতি মানুষগুলা গোরাগুরি শুরু কইরা দিবে আর বলবে আল্লাহ আর কিছুই চাই না, চাই না। এই জান্নাত দিয়া কি করব, হুরগুল মান দিয়া কি করব, নাজ নিয়ামত দিয়া কি করব। ও দয়ার আল্লাহ, আমরা তোমার তেলাওয়াতই শুনতে চাই। ও যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, কারি আব্দুল বাসেত মাইক্রোফোনটা হাতে নিয়া তিনিও চিন্তা করতে লাগলো, সর্বধর্মীয় কনফারেন্সে দাঁড়াইয়া আমি কোন সূরা থেকে তেলাওয়াত করব। হঠাৎ করে আমার আল্লাহ তার জেহেনে দিয়া দিলেন সূরাতুর রহমানটা তেলাওয়াত করো। কারি আব্দুল বাসেত মাইক্রোফোনটা হাতে নিয়া চোখটা বন্ধ কইরা কারি সাহেব যখন তেলাওয়াত করা শুরু করছে, আর রহমান সূরাতুর রহমান ধরে যখন টান মারছে বাবা, এই দিক দিয়ে পরিচালকের কাজ ছিল 10 মিনিট পরে কলিং বিলে চাপ দিব, লাল বাতি জ্বালায় দিব, বক্তার সময় শেষ কইরা দিব। আমার ডামুড্ডার বাইরা রে, কারি শব্দ চোখ বন্ধ কইরা তেলাওয়াত করতেছে। সূরাতুর রহমান শেষ কইরা সূরাতুল ওয়াকিয়া শুরু কইরা দিছে, ধারাবাহিক তেলাওয়াত করতেছে। 10 মিনিট টাইম ওভার হয়ে গেছে, কলিং বিলে কেউ চাপ দেয় না, কারি সব তেলাওয়াত বন্ধ করে না। 10 মিনিট পার হইয়া 20 মিনিট চইলা যায় গো বাবা, কেউ কলিং বিলে চাপ মারে না, তেলাওয়াত বন্ধ হয় না, তেলাওয়াত বন্ধ হয় না। 20 মিনিট পার
পার হইয়া 30 মিনিট, কলিং বিলেও চাপ পড়ে না, তেলাওয়াত বন্ধ হয় না বাবা। 30 মিনিট পার হইয়া 40 মিনিট, কলিং বিলে চাপ পড়ে না, তেলাওয়াত বন্ধ হয় না গো। ধারাবাহিক তেলাওয়াত চলতেছে, কারি সাহেব চোখটা বন্ধ কইরা আবেগ নিয়ে তেলাওয়াত করে। 50 মিনিট চইলা যায়, কেউ কলিং বিলে চাপ মারে না, তেলাওয়াত বন্ধ হয় না। 50 মিনিট পার হইয়া 1 ঘন্টা চইলা যায়, কলিং বিলে চাপ পড়ে না, তেলাওয়াত বন্ধ হয় না, তেলাওয়াত বন্ধ হয় না। দামুড্ডার বাইরা রে, 1 ঘন্টা তেলাওয়াত কইরা যখন কারি সাহেব দেখে কেউ কলিং বিলে চাপ দেয় না, 1 ঘন্টা টানা তেলাওয়াত কইরা কারি সাহেব নিজেই তেলাওয়াতটা বন্ধ কইরা দিছে। এবার চোখটা খুইলা তাকায় দেখে একটা মুরগির গলায় ছুরি চালাইয়া ওই মুরগিটারে ছাইরা দিলে মুরগি যেমনি ভাবে দাপাইতে থাকে। একজন বিভিন্ন ধর্মীয় পণ্ডিত, বিভিন্ন ধর্মীয় গুরু ওরা গলা কাটা মুরগির মতো লাফাইতেছে। আর বলো কারি আব্দুল বাসেত আমাদেরকে কি শুনাইলা রে কারি সাহেব? ও কারি আব্দুল বাসেত, জীবনে কত নায়িকার নাচ আমরা দেখলাম, কত গায়িকার গান আমরা শুনলাম, আমাদের কলিজা ঠান্ডা হয় নাই, ঠান্ডা হয় নাই। আমাদেরকে তুমি কি শুনাইলা? আমাদের কলিজা শীতল হয়ে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। ও কারি আব্দুল বাসেত, তেলাওয়াত বন্ধ কইরো না, তুমি তেলাওয়াত করো, তেলাওয়াত করো। এই তেলাওয়াত শুনতে শুনতে আমরা পরপারে যাইতে চাই, পরপারে যাইতে চাই। দামুড্ডার বাইরা রে, ওই মঞ্চের ভিতরে 1 জন 2 জন না, 50 জন বিভিন্ন ধর্মীয় পণ্ডিত, বিভিন্ন ধর্মীয় গুরু, 50 জন ধর্মীয় গুরু কারি সাহেবের হাতে হাত দিয়া এই কোরআনের তেলাওয়াত শুইনা মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন। তাহলে এই কোরআনের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই কোরআনের কত পাওয়ার! এই কোরআনের তেলাওয়াত শুনা বিধর্মীরা মুসলমান হয়। যুবক, গত 2 জুমা আগেও আমার বয়ান শুনা এক যুবক আইছে, কালিমা পড়বে, মুসলমান হবে। আমার জুমার মসজিদ আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শুধু জুমার বয়ানে 2 জন হিন্দু কালিমা পড়া মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। আরে আমার এলেম নাই, কালাম নাই, কোনো যোগ্যতা না, আমি বড় কোনো পীরও না, আমার তেলাওয়াত শুইনা, আমার বয়ান শুইনা হিন্দু মুসলমান হইতে পারে। যুবক রে, কারি আব্দুল বাসেতের কণ্ঠে আমার আল্লাহ এমন জাদু দিয়া দিছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, কে না জানে তার নাম? সেই খাজা মাইনুদ্দিন চিশতি একার হাতে হাত দিয়া ভারতবর্ষে লক্ষ লক্ষ হিন্দুরা কালিমা পড়ছে। কথা বলা ঠিক? একদিন মাইনুদ্দিন চিশতি ফজরের নামাজের পর বাড়িতে আইসা বলে, মারে আমি তোর সন্তান মাইনুদ্দিন, আমার এই হাতে হাত দিয়া ভারতবর্ষে লক্ষ লক্ষ হিন্দু কালিমা পড়ছে, মুসলমান হইছে। মাইনুদ্দিন চিশতির মাই কি বলে জানো? বাবা রে, তোর হাতে হাত দিয়া লক্ষ লক্ষ হিন্দু কালিমা পড়ছে, মুসলমান হইছে, তবে এই ক্রেডিট তোর না, তোর না, এই ক্রেডিট আমি মায়ের। মাগো, বয়ান করছি আমি, কালিমা পড়াইছি আমি, দাওয়াত দিছি আমি, ক্রেডিট তোমার কেমনে হয়? মায়ে বলে, মাইনুদ্দিন রে, যেদিন তুই আমার গর্বে আইছো রে বাবা, ওই দিনের পর থেকে আমি মা তাহাজ্জুদটাও কামাই দেই নাই। যেই দিন তুই দুনিয়ায় আইছো রে মাইনুদ্দিন, ওই দিনের পর থেকে আমি মা আমার স্তনটা তোর মুখে দেওয়ার আগে আগে নিজে ওযু কইরা পবিত্র হয়ে নিতাম। আল্লাহ। যুবক, এই কোরআনের এত পাওয়ার, তাহলে এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট হয়? তাহলে দোয়া কইরা দে, আল্লাহুম্মা আমিন। আসেন, হাত ডান। আরে হ, আরে হ, চলবে, চলবে, চলবে। কতক্ষণ? সারা রাত, সারা রাত সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক। আপনারাও সারা রাত থাকবেন, আমিও সারা রাত করবো না, তবে আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে ইনশা। সর্বময় ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন, একসাথে বলেন, আল্লাহু আকবার বলেন তো। এক শর্তে বয়ান চলবে, মাঝখানে যেটা হইছে গেছে তো গেছেই, ময়দান থেকে একটা লোক উঠতে পারবে নাই। না বা এন্টারসিট, প্যারাসিট, 1 ব্যাটারি 1.5 ব্যাটারি, সাবধান। বারবার এই যে জায়গা থেকে উঠে টান দিয়া বসায় দিবেন,
একটা লোকও যেন দাঁড়াইতে না পারে। যত সময় আপনারা চান আল্লাহ চালায় চলবে, শর্ত একটা, ময়দান থেকে কোনো লোক উঠতে পারবে না। যদি কোনো মুরব্বী বাপ উঠে তার প্রতি দাবি থাকবে না, কিন্তু কোনো যুবক ফেসবুকের পার্টি যদি উঠে ওরে টান দিয়া সবাই জায়গায় বসায় দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা মাত্র আয়াতে কারিম আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, লম্বা খুতবা কিন্তু আমি পড়ি নাই, একটা আয়াত পড়ছি পবিত্র কোরআনের 3 নম্বর পারা থেকে 13 নম্বর পৃষ্ঠা থেকে সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াত। শুনেন আমার আল্লাহ কি বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলে নবীজি দুনিয়ার মানুষের বলে দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো যারা আমারে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনারে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ করে। আল্লাহু আকবার। আমারে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসো। আল্লাহ বলছে যে আমারে যারা ভালোবাসতে চায় আগে যেন আপনারে ভালোবাসে। আবার বুখারীর ভিতরে নবীজি বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার উম্মত যারা আমার সুন্নত ভালোবাসবা তারা আমার ভালোবাসা পাইবা। তার মানে বোঝা যায় যে সুন্নত ভালোবাসবে সে নবীর ভালোবাসা পাবে, আর যে নবীর ভালোবাসা পাবে সে আল্লাহর বন্ধু হবে, আর যে আল্লাহর বন্ধু হবে আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আরে যে আল্লাহর জন্য হয়ে যায় গোটা জগৎ তার হয়ে যায়, মানলাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর জন্য হয় গোটা জগৎ তার হয়ে যায়। যুবক কেন তুমি আল্লাহরে ভালোবাসবা না? আল্লাহ তো বড় আদর কইরা তোমারে বানাইছে বাবা, আল্লাহ বড় ভালোবাসা আপনারে বানাইছে, কেন আপনি আর আমি আল্লাহরে ভালোবাসবো না? অবশ্যই ভালোবাসবো, তবে আল্লাহরে ভালোবাসার আগে নবীরে ভালোবাসো, নবীর সুন্নত পালন করো। সবাই তো নবীরে ভালোবাসতে চাই, কিভাবে ভালোবাসবো? আমার নবীর জন্য গাছ পাগল, আমার নবীর জন্য মাছ পাগল, আমার নবীর জন্য কুল কায়নাত পাগল, আমার নবীর জন্য বরেন হনিনি পাগল। আমার নবীরে সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতে, সাহাবায়ে কেরামের জীবনী পড়ো, জীবনী দেখো। সাহাবায়ে কেরাম যেই তরিকায় ভালোবাসতে আমরাও ওই তরিকায় ভালোবাসবো। ওই খেসরি খাওয়ার জিলাপি খাওয়া ওই বুয়া আশেক হইতে চাই না। আশেক হব বেলালের মতো, আশেক হব খাব্বাবের মতো, আশেক হব খুবাইবের মতো। নবীর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলে ওরে জানতা পুঁতে ফেলবো। কথা বলে ঠিক কেন? এই ব্যাপারে কোনো ছাড় হবে না। দল যেটা মন চায় সেটা করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কোনো দলের দালালি করতে আসি নাই। এই জায়গায় নেতাদের জন্য দোয়া চাইছে তাই দোয়া করছি, কিন্তু ভোট আমি চাই নাই। কেন? আমি কোনো দলের দালালি করতে আসি নাই। আমি বিএনপিও না, আওয়ামী লীগও না, আমি কোনো দলের দালালি করতে আসি নাই। এই মঞ্চে বৈশা খোদার কসম করে বলি 3.5 হাত বডির ভিতরে যতদিন প্রাণ থাকবে হকের পক্ষে, ইসলামের পক্ষে এ কণ্ঠের আওয়াজ উঠবে। যুবক তুমি আওয়ামী লীগ এটা তোমার পরিচয় হবে না, তুমি বিএনপি এটা পরিচয় হতে পারে না, তুমি জাতীয় পার্টি এটা পরিচয় হতে পারে না, তুমি জামাত এটা পরিচয় হবে না। পরিচয় হবে আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কি? এটাই হলো আমাদের বড় পরিচয়। আমাদের আল্লাহ এক, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক। আপনার পীর, আপনার পীরের জায়গায় 5টা ভাই আসছেন, 5 পীরের মুরিদ হইতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এগুলো আপনার পরিচয় না। কেউ দাওয়াতে তাবলীগে যান, এগুলোও পরিচয় না। পরিচয় একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক? আরো জোরে বলতে হবে ঠিক কি না? আল্লাহু আকবার বলেন তো। খারাপ লাগতাছে? খারাপ লাগলে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই, দিল থেকে আপনাদেরকে ভালোবাসি, মোহাব্বত করি। কারণ আপনার আমার দেশের মানুষ, আমি আপনার দেশের মানুষ। আমি চাই না আমার বাপ চাচা আমার দেশের মানুষগুলা জাহান্নামে যাক। আমি চাই না আমার চোখের সামনে আমার দেশের মানুষগুলা গুমরাহি হয়ে যাক। যুবক আল্লাহরে ভালোবাসতে চাইলে আল্লাহ বলছে নবীরে ভালোবাসতে হবে। কেন তুমি নবীরে ভালোবাসবা না? কেন তুমি আল্লাহরে ভালোবাসবা না? আমার আল্লাহ তো বড় আদর কইরা তোমারে বানাইছে। যুবক রে, এই জবানটা আমার আল্লাহ দিছিল রে ভাই। ও বাবা, এই জবানটা আমার আল্লাহ দিছে। আল্লাহর দেওয়া জবান দিয়া এই 50-60 বছরের ভিতরে কত মানুষের খুশি করলেন। নেতারে নেতা কইলে নেতায় ফুইলা যায়, উস্তাদ রে উস্তাদ কইলে উস্তাদ খুশি হয়ে যায়, মেম্বার রে মেম্বার কইলে মেম্বার খুশি, চেয়ারম্যান রে চেয়ারম্যান কইলে চেয়ারম্যান খুশি। জবানটা দিছে কে? জোরে বলেন, একসাথে বলেন।
জবানটা দিছে আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়া নেতারে খুশি করলা, আল্লাহর দেওয়া জবান দিয়া মেম্বার চেয়ারম্যান রে খুশি করলা, আল্লাহর দেওয়া জবান দিয়া মা বাবারে খুশি করলা, আল্লাহর দেওয়া জবান দিয়া বন্ধু বান্ধবের খুশি করলা, আল্লাহর দেওয়া জবান দিয়া সন্তানের খুশি করলা, আল্লাহর দেওয়া জবানটা দিয়া তুমি তোমার বিবিরে খুশি করলা। ডামুড্ডার যুবক রে, আল্লাহর দেওয়া জবানটা দিয়া যদি আমার আল্লাহরও আল্লাহ বইলা ডাক দিতা, আমার আল্লাহ তো খুশি হয়ে যাইতো রে ভাই। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিবি, আমি আল্লাহ ডাকের জবাব দিয়া দিব। কেন তুমি আল্লাহরে আল্লাহ বলবা না রে ভাই? এই আল্লাহ বড় ভালোবাসা তোমারে বানাইছে, বড় আদর কইরা বানাইছে। যদি আমাদেরকে ভালোই না বাসতো, এই শুক্রবারে আমাদের সবাইকে ফাইনাল করে দিত। যেই ভূমিকম্প শুরু হয়ে গেছে রে ভাই, ওই ভূমিকম্পে বাঁচার কথা না, আমার আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। যদি আমার আল্লাহ ভূমিকম্প দিয়া তোমারে আমারে মাটির সাথে মিশায় দিত, পৃথিবীর কোন নেতার ক্ষমতা ছিল না তোমারে সাহায্য করবে। নেতাই তো দৌড় মারছে কর্মী সাইরা, মা বাবায় দৌড় মারছে সন্তান সাইরা। ওই যে 2019 সালে আমার আল্লাহ দেখা দিছে রে ভাই, আমার আল্লাহ সামান্য একটা নাম করুণা, যেই করুণা দেখাও যায় না, ধরাও যায় না, যেই করুণা ছোঁয়াও যায় না, একটা করুণা দিয়া আল্লাহ বুঝায় দিল দুনিয়ার মানুষ কার জন্য পাগল হইলি। বাবাই মারা গেছে, সন্তানটাও লাশটা নিতে আসে না, টেলিফোন কইরা বলে ইমাম সাহেব হুজুর আমার বাবার লাশটা পড়ে আছে আমাদের বাড়ির উঠানে, আপনারা নিয়ে দাফন কইরা দেন। ছেলে বাবার লাশ কবর দিতে যায় না, যদি আবার করুণায় ধরে নেতায় এসির রুমে বইসা আছে, কর্মীর খবর নেয় না, কর্মীর ধারে কাছেও আসে না। নেতা এসির রুমে বইসা কর্মীর সাথে টেলিফোনেও কথা বলে না। হঠাৎ কইরা টেলিফোন গেছে, নেতা সাহেব আপনার পিএস, আপনার ডান হাত বাম হাত সে তো করোনায় মারা গেছে। নেতায় তাড়াতাড়ি টেলিফোনটা বন্ধ করছে, কারণ এই টেলিফোন দিয়া যদি আবার করোনা ঢুকে, এত ভয় গো বাবা। এক করোনা দিয়া পুরা পৃথিবী স্তব্ধ করে দিছে, সুপার পাওয়ার রাষ্ট্রগুলা স্তব্ধ হয়ে গেছে রে ভাই। এরপরও কি বুঝবা না এ দুনিয়ায় কেউ আমার আপন না, আমার আপন হলেন আল্লাহ, আমার আপন হলেন নবী। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভালোবাসা আল্লাহর একটা ডাক দেন না, আল্লাহ। এ ভালোবাসা ডাক দেন না ইয়া আল্লাহ, সর্বোচ্চ আওয়াজ দিয়ে ডাক দেন তো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। নির্বাচনের সময় ঠিকই তো স্লোগান দিবেন, শক্তি না থাকলে চাচা আওলাদ করে আনবো, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তখন শক্তি আইব। এখন আল্লাহ বলতে বলছে শক্তি আহে না। বাপ পায়ে হাত রেখে বলি আল্লাহু আকবার বলতে যায়, যদি ইমানের হালতে মৃত্যু হয়, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ উপহার দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আল্লাহরে যদি ভালোবাসতে চাও, আগে নবীরে ভালোবাসো। নবীরে যদি ভালোবাসতে চাও, নবীর সুন্নতকে মহব্বত করো, নবীর সুন্নতকে ভালোবাসো। আমার নবীরে কেন তুমি ভালোবাসবা না? পুরাটা জিন্দেগি নবী আমার উম্মতের জন্য পাগল, চোখের পানি ঝরাইল। এখনো পর্যন্ত সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের জন্য কাঁদে গো বাবা। ওরে যুবক, আমার নবীর সাহাবায়ে কেরাম কতটা ভালোবাসে, একটা খেজুর গাছ নবীর জন্য কত পাগল। আমার নবীর বিরহ সইতে পারে নাই বাবা। আপনারা সকলেই জানেন, আমার নবী মক্কা ছাইরা হিজরত কইরা মদিনায় যখন গেছে বাবা, মদিনায় যাওয়ার পর নবী আমার মসজিদে নববী নির্মাণ কইরা একটা মরা খেজুর গাছের সাথে হেলানটা দিয়া শুক্রবার দিন নবী আমার জুমার খুতবা দিত। হঠাৎ কইরা একজন বৃদ্ধ মহিলা ইসা বলে, নবীজি বেয়াদবি নিয়েন না গো নবী, আমার বাড়িতে একটা কাঠ মিস্ত্রি আছে আমার গোলাম, আপনি যদি অনুমতি দেন গো নবী, আমার ওই কাঠ মিস্ত্রি দিয়া একটা মিম্বার বানাইয়া আমি মসজিদের নববীতে দিব, যেই মিম্বারে দাঁড়াইয়া আপনি জুমার দিন খুতবা দিবেন। এই যে আপনাদের মসজিদে 3 সিঁড়িওয়ালা 3 ধাপওয়ালা যেই
মিম্বার দেখেন, এই মিম্বার কিন্তু তৎকালীন জামানায় ছিল না। সর্বপ্রথম একজন মহিলা আমার নবীরে মসজিদের নববীতে এই কাঠের মিম্বারটা বানায় হাদিয়া দিব। আমার নবী বললেন ঠিক আছে আপনি হাদিয়া দিয়েন। এবার ওই মহিলাটা তার বাড়ির গোলাম কাঠমিস্ত্রিরে দিয়া সুন্দর কইরা নতুন একটা মিম্বার বানাইছে, মসজিদে নববীতে পৌঁছায় দিছে। জুমার দিন নবী আমার আজকেই প্রথম নতুন কাঠের মিম্বারে দাঁড়ায় খুতবা দিব। নবী আমার কাঠের মিম্বার বিরুদ্ধে উঠা বসছে, খুতবা দিব। এই যে আপনারা আমার দিকে তাকায় আছেন, আমি চেয়ারে বসা, এখন যদি পিছনে বৈশা কেউ কান্দে নজর কিন্তু সব ওই দিকে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? তো সাহাবায়ে কেরামও বসা, নবীও মিম্বারে বসতে বয়ান করবে। হঠাৎ করে বাচ্চাদের মতো গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়, ফুপায়া ফুপায়া কাঁদতেছে। সবাই তাকায়, কিরে কে কান্দে কে কান্দে? নবীও তাকায়, তাকায় দেখে ওই যে মরা খেজুর গাছটা, যেই খেজুর গাছের সাথে নবী আমার হেলান দিয়ে এতদিন খুতবা দিছে, ওই খেজুর গাছের ভিতর থেকে বাচ্চাদের মতো কান্নার আওয়াজ ভেসে আছে। আবু বকর দৌড়ায় গেছে, নবী বলে আবু বকর কাজ হবে না, তুমি পিছনে যাও। আল্লাহর নবী নিজে মিম্বার থেকে নাইমা খেজুর গাছের কাছে চলে গেছে। আরো জোরে বলেন। নবী আমার যায় বলে, এই কাঁদো কেন? কান্নার কারণ কি? আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমার কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখে, কিয়ামত পর্যন্ত সারা বছর যেন তোমার শরীরের ভিতরে ফল হয়, খেজুর হয়, এই খেজুর দিয়ে মানুষ যেন উপকৃত হয়। খেজুর গাছটা মানুষের মতো কথা বলতেছে, আমার কুদরত, আমার মাওলার কুদরত হাবিবের সাথে কথা বলে বলে নবীজি আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই না, আমার আনসিজনও ফল হবে, সারা বছর ফল ধরবে, সেটাও আমি চাই না। বলে তাহলে কাঁদো কেন? কান্না বন্ধ করো। বলে কান্না বন্ধ করতে একটা পারি শর্তে, নবীজি আজকে আপনি নতুন মিম্বার পায়া নতুন মিম্বারে দাঁড়ায় গেছেন, আমি আর বলবো না নতুন মিম্বার চাইরা আপনি আবার আমার সাথে লাইগা খুতবা দেন। নবী গো আপনার বিরহ আমি মানতে পারতেছি না, এতদিন আপনার শরীরের স্পর্শ আমি পাইতাম, আমার হাবিবের ছোঁয়া আমি পাইতাম, কিন্তু এখন থেকে আমার নবীর ছোঁয়া আমি পাবো না, আমি মানতে পারতেছি না গো নবী। আমার নবী বলে খেজুর গাছ রে, তাহলে আমি তোমার জন্য কি করতে পারি? ওই খেজুর গাছটা কান্দে আর বলেন নবীজি আমি চাই জান্নাতে যাইও আপনার সাথে থাকতে চাই গো নবী, আমি যেন জান্নাতে আপনার সাথে থাকতে পারি। আমার নবী বললেন ঠিক আছে যাও দোয়া করব, তুমি জান্নাতেও যাইতে পারবা, আমার সাথে থাকতে পারবা। ওই যে মসজিদে নববীর ভিতরে মরা খেজুর গাছটা দাফন কইরা ওই জায়গায় যেই পিলারটা দিছে, যারা হজে গেছে তাদের কাছে জিজ্ঞেস করেন রিয়াজুল জান্নাত যেই জায়গাটার নাম, জান্নাতের একটা অংশ আমার নবীর রুম আর মসজিদে নববীর মিম্বার, এই মাঝখানের জায়গাটাকে বলে রিয়াজুল জান্নাত। এই জায়গায় যে নামাজ পড়লো সে যেন জান্নাতের ভিতরেই নামাজ পড়লো। ওই রিয়াজুল জান্নার ভিতরে কিছু খুঁটি আছে গো বাবা, উস্তুনে আয়েশা উস্তুনে হান্নানা, ওই মরা খেজুর গাছ যেই জায়গায় দাফন কইরা পিলার দিয়া দিল ওই জায়গার নামটা লেখা আছে উস্তুনে হান্নানা। আমি গত মাসে উস্তুনে হান্নানা জড়ায় ধরছিলাম বাবা। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, চোখের পানিগুলা রেডি করো। মনটাই কি চায় না একবার মদিনায় যাইবা, নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমার নবীর একটা সালাম দিবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না রে বাবা? বলতে পারো শরীয়তপুরি ভাই আমি তো গরিবের ছেলে, নতুন বাজার চা বিক্রি করি, আমি রিক্সা চালাই, ভ্যান গাড়ি চালাই, আমি কেমনে মদিনায় যাব? মদিনায় যাইতে টাকা লাগে না বাবা, টাকা লাগে না, কপাল লাগে কপাল। যদি চোখের পানি জড়াইয়া আমার নবীর মোহাব্বতে আল্লাহর কাছে বলতে পারো আল্লাহ আমি মরার আগে একবার তোমার নবীর রওজাটা দেখতে চাই, আমি মরার আগে একবার তোমার নবীরে সালাম দিতে চাই। ও যুবক ভাইরা রে, এ চোখের পানি বৃথা যাবে না, যাবে না। অবশ্যই আমার আল্লাহ তোমারে মদিনা দেখাইব, অবশ্যই আমার আল্লাহ তোমারে হজ করার সুযোগ করে দিব। দামুড্ডার ভাইরা রে,
আল্লাহরে যদি পাইতে চাও আগে নবীরে ভালোবাসো, নবীর সুন্নতকে ভালোবাসো, নবীর সুন্নতের পাগল হও। আমার নবীর বিরহ বেদনা একটা খেজুর গাছ সইতে পারে নাই। আমার নবীর বিরহ বেদনা হযরতে বেলাল আশিক, আমার নবীর মুয়াজ্জিন এই বেলালও সইতে পারে নাই বাবা। আমার নবী ইন্তেকালের আগ মুহূর্তে, যুবক রে কেন তুমি নবীরে ভালোবাসবা না? সেই নবী ইন্তেকালের আগেও এই উম্মতের ভুলে নাই রে বাবা। নবী আমার ইন্তেকালের এক সপ্তাহ আগে প্রচন্ড জ্বর উঠা গেছে, এখন নবীজি মসজিদে যায়া ইমামতি করতে পারে না বাবা, শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে। অসুস্থ শরীরটা নিয়া নবী আমার বলে, আয়েশা রে আমার একটু ধরো রে আয়েশা, আমার একটু বসাও, ওই জানালার কাপড়টা সরা দাও, আমি একটু দেখতে চাই আমার সাহাবীদের নামাজের দৃশ্য। আম্মা জান আয়েশা আমার নবীরে দইরা জানালার কাছে নিয়ে গেছে। নবীর রুম আর মসজিদে নবীর দেওয়াল কিন্তু একটাই ছিল, জানালার পাশে বসে জানালার পর্দাটা সরাইয়া দিছে। নবী আমার তাকায় দেখে হযরতে আবু বকর ইমামের মুসাল্লায় দ্বারা ইমামতি করে, আবু বকরের পিছনে সব সাহাবীরা নামাজ আদায় করে। নবী দৃশ্যটা দেখা চোখের পানিগুলা ছাইরা দিছে। আম্মা জান আয়েশা বলেন, নবী গো কিছুই তো বুঝলাম না গো নবী, আমার বাবা ইমামতি করে, এই দৃশ্য দেখে আপনি কাঁদেন, আপনি মনে হয় কষ্ট পাইছেন। যেই জায়গায় দ্বারা আপনি ইমামতি করতেন ওই জায়গায় আমার বাবা ইমামের মুসাল্লায় দাঁড়াইছে। আমার নবী বলেন, না রে আয়েশা না, আমি এই জন্য কাঁদি না রে আয়েশা। তাহলে আপনি কাঁদেন কেন? আয়েশা রে এই নামাজের দাওয়াত দিতে যাইয়াই আমি মায়ের খাইছিলাম রে আয়েশা, এই নামাজের দাওয়াত দিতে যাইয়া আমি রক্ত জড়াইছি রে আয়েশা, এই নামাজের দাওয়াত দিতে যাইয়া আমারে কত অপমান করছে রে আয়েশা। আজকে আমি তাকায় দেখতেছি আমার সাহাবীরা ওই নামাজের ভিতরে দাঁড়ায় রইছে, এই দৃশ্যটা দেখা আমি সইতে পারি নাই রে আয়েশা। সব কান্না কষ্টের কান্না না, কিছু কান্না আনন্দের কান্না। আয়েশা রে এই কান্না আমার আনন্দের কান্না। আমার নবী ইন্তেকালের আগেও এই নামাজের দাওয়াত দিয়া যায়, উম্মত সালাত সালাত সালাত, নামাজ পড়ো নামাজ পড়ো। এই কোরআনের এক জায়গায় দুই জায়গায় না, পবিত্র কোরআনের 82 বার 82 জায়গায় আমার আল্লাহ সালাতের কথা বলল, আমার আল্লাহ নামাজের কথা বলল। ও আমার ডামুড্ডার ভাইরা, কেমনে নামাজটা ছাইরা দিলা? তোমাদের পা দুইটা আগা দাও, আমি পা ধরে বলে যাব ওই নামাজটা ছাইরা দিও না। জীবনে যতদিন বাঁচবা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বা। যুবক রে আমার নবীর বিরহ বেদনা হযরতে বেলালও কিন্তু সইতে পারে নাই। নবীর যেই দিন ইন্তেকাল হয়ে গেল সোমবার দিন বাবা, নবীর ইন্তেকালের পরে পুরা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। আবু বকরও কান্না করে, সব সাহাবীরা কান্না করে। ওমর তো তরবারি লইয়া দাঁড়ায় গেছে। ওমর বলে, যে বলবো আমার নবী নাই আমি ওমরের গর্দান ফলায় দিব। ওমরও পাগলামি শুরু কইরা দিছে, মানতে পারে না বাবা। আবু বকর বলে, উমর রে পাগলামি কইরো না রে উমর, আমি আবু বকর একা মানুষ, আমি কয়জনের বুঝাইবো? ওমর পাগলামি কইরো না। এই দিক দিয়া হযরতে বেলাল গাট্টি বস্তা গোল কইরা আবু বকরের সামনে দাঁড়ায় গেছে। ও নবীর সাহাবী আবু বকর, আপনি আমারে বিদায় দিয়া দেন, এই মদিনায় আমি আর থাকবো না। আবু বকর বলে, বেলাল রে তুমি পাগলামি কইরো না, তুমি আমার নবীর মুয়াজ্জিন, আমার নবী তোমারে হাদিয়া দিত, আমিও তোমারে হাদিয়া দিব, তোমার যা লাগে আমি দিব, তুমি পাগলামি কইরো না রে বেলাল। বেলাল কান্দে আর বলে, আবু বকর এই মদিনায় আগে আমার নবী আগে আগে হাঁটতো, নবীর পিছনে পিছনে আমি হাঁটতাম, এখন এই মদিনার ভিতরে অলি গলিতে আমি হাঁটবো, আমার নবী আমার সামনে থাকবো না, আমি মানতে পারবো না। ও আবু বকর
আপনি আমারে বিদায় দিয়ে দেন, আমি এই মদিনা ছাইরা চইলা যাব, আমি এই বিরহ বেদনা সইতে পারবো না। আগে যখন আমি আজান দিতাম আমার নবী ইমামতি করত, আগে যখন আজান দিতাম আমার নবী আমার সামনে বসে থাকতো, এখন বলেন আমি যদি আজান দেয় আমার নবী কি ইমামতি করবো নি? আবু বকর বলে, বিলাল রে পাগলামি করিস না রে বিলাল। বিলাল বলে, যেই মদিনায় নবী ইমামতি করবো না এই মদিনায় আমি আর থাকতে পারবো না। হযরতে বিলাল পাগলের মতো রওনা হয়ে গেছে বাবা। ওই যে মসজিদে বিলাল মদিনা থেকে মাত্র 2-3 কিলোমিটার দূরত্বে, ওই জায়গায় আইসা বিলাল জোহরের নামাজ আদায় করলো। পরবর্তীতে ওই জায়গায় মসজিদ নির্মাণ হয়ে গেল, মসজিদে বিলাল। যারা হাজী আছে হাজীদেরকে জিজ্ঞেস করেন, ওই মসজিদে বিলাল দিয়া হযরতে বিলাল তিনি চড়িয়া গেলেন সিরিয়ার ভিতরে। 6 মাসের ভিতরে বেলাল আর মদিনায় ঢুকে নাই। 6 মাস পার হয়ে যায়। 6 মাসের মাথায় নবী আমার একদিন গভীর রাতে তাহাজ্জুদের সময় স্বপ্নে যোগে বেলালরে ডাক দিছে, ও বেলাল, বেলাল আমার সাথে কি এমন অভিমান করলা রে বেলাল? 6টা মাস পার হয়ে যায়, আমার রওজার পাশে আমার আবু বকর রে দেখি, আমার রওজার পাশে আমার উমর রে দেখি, আমার রওজার পাশে আমার আলী রে দেখি, আমার রওজার পাশে আমার উসমান রে দেখি, সব সাহাবীরে দেখি, তোমারে তো দেখি না, দেখি না। ও আমার আশেকে রাসূল বাবাজিরা, আমরা যারা এই জায়গায় বৈশা নবীজিরে সালাম দিব, এই সালামটা পৌঁছানোর জন্য ফেরেশতা নিযুক্ত আছে। ফেরেশতারা যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বাংলাদেশের অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুক আপনারে সালাম জানাইছে। আর যারা নবীর রওজার পাশে মদিনায় যায় সালাম দেয়, ওই সালাম নেওয়ার জন্য কোনো ফেরেশতা নিযুক্ত নাই। ওই সালামটা আমার নবী নিজে শুই না, নবী নিজে সালামের জবাব দিয়ে দেয়। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। যে নবীজিরে স্বপ্ন দেখলো সে সরাসরি নবীজিরে দেখলো। আল্লাহু আকবার। যে নবীজিরে স্বপ্নে দেখবি ইমানের হালতে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। আল্লাহু আকবার। শয়তান সবার সুরত ধরতে পারে, পীরের সুরত ধরতে পারে, অলির সুরত ধরতে পারে, কিন্তু মদিনার নবীর সুরত শয়তান ধরতে পারবে না। যে স্বপ্নে নবীজিরে দেখলো সে নবীজিরেই দেখলো। আল্লাহু আকবার। আমার নবী 6 মাসের মাথায় বেলাল রে স্বপ্নে যোগে ডাক দিছে, বেলাল রে কি এমন অভিমান করলি রে বিলাল? সবাই আমার রওজার পাশে আসে, আমি নবীরে সালাম দেয়, তোমারে তো দেখি না, দেখি না রে বেলাল। ও বেলাল, কেন তুমি মদিনায় আসো না? কি এমন অভিমানটা তুমি আমার সাথে করলা? এই স্বপ্নটা দেখা বেলালের যখন ঘুম ভাঙা গেছে বাবা, এবার বেলাল আবার গাট্টি বস্তা গোল কইরা ওই সিরিয়া সাইরা মদিনার দিকে রওনা দিছে, মদিনার দিকে রওনা দিছে। বেলাল যখন মদিনার দিকে ঢুকতেছে, মদিনার অলিগলিতে খবর হয়ে গেছে নবীর মুয়াজ্জিন বেলাল আইছে, নবীর মুয়াজ্জিন বেলাল মদিনায় আইছে। 6 মাস হইল বেলালের আযান শুনি না, আমার নবীও নাই বেলালও নাই। নবীর ইন্তেকালের পরে বেলাল রে আর দেখি না। ওই যে নবীর মুয়াজ্জিন আইছে, এই সংবাদটা শুই না মুরব্বীরাও লাঠিতে বর কইরা রাস্তায় নাইমা গেছে নবীর মুয়াজ্জিনকে দেখার লাইগা। বৃদ্ধ মহিলারাও রাস্তায় চইলাইছে নবীর মুয়াজ্জিনকে দেখার লাইগা। এই ছোট ছোট বাচ্চাগুলা দৌড়া মার কাছে গেছে, ও মা আমারে তাড়াতাড়ি গোসল করাইয়া দাও রে মা, আমারে ভালো জামাটা পরাইয়া দাও। মাগো নবীর মুয়াজ্জিন আইছে, নবীর মুয়াজ্জিন বেলাল আইছে। ও মা, নবীর মুয়াজ্জিনকে দেখতে যাই গো মা। সবাই নবীর মুয়াজ্জিনকে দেখার লাইগা পাগল। বেলাল যখন বাপ মদিনা দিয়া মদিনার ভিতরে ঢুইকা গেল বাবা, সবাই বেলালের সাথে মুসাফা করে। বেলালের হাতটা ধইরা বলে, বেলাল রে কতদিন তোমার আযান শুনি না, কলিজাটা শুকা রইছে রে বেলাল। ও বেলাল, তুমি একটু আযান দাও রে বেলাল, আমার নবীও নাই, তোমার আযানও আমরা শুনি না। ও বেলাল, একটু আযান দাও। বেলাল বলে, আমি আযান দিতে পারবো না, আযানের কথা আমারে বইল না। আমি যদি আযান দেই আমার নবী কি ইমামতি করবো নি বলো? যদি নবী ইমামতি করে আমি বেলাল আযান দিব, আমি বেলাল আযান দিব।
আর যদি আমি আজান দিলে নবী ইমামতি না করে আমি আজান দিতে পারবো না, তোমরা আমার আজানের কথা বইলো না। সবাই রিকোয়েস্ট করে, কারো কথায় কাজ হয় না। নবীর বয়োবৃদ্ধ একজন সাহাবী ছিল, সালমানে ফার্সি, যার নাম, সবচেয়ে বয়স্ক সাহাবী। এই সালমান ফার্সি আইসা বলে, ও মদিনার মানুষেরা, এইভাবে বেলাল রে বইলা লাভ নাই। তোমরা দেখো নবীর কলিজার টুকরা নাতি, ওই জান্নাতের যুবকদের নেতা আল হাসান ওয়াল হুসাইন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, নবী যাদেরকে জান্নাতের যুবকদের নেতা বলছে, ওই হাসান হুসাইন আসেনি? যদি হাসান হুসাইন থাকে তাদেরকে নিয়ে আসো। হাসান হুসাইন বললে, বেলাল এদের কথা ফালাইতে পারবো না। এবার হাসান হুসাইন কাইনা, ইমাম হাসান আর হুসাইন বেলালের সামনে দাঁড়ায় বলে, ও নানার মুয়াজ্জিন বিলাল, আমার নানাও নাই, তুমিও নাই, তোমার আজানটাও শুনি না। আগে তুমি আজান দিলে আমার নানা ভাই রুম থেকে বের হয়ে মসজিদে যাইতো, আমরা মসজিদে আইসা আমার নানারে দেখতাম গো, আমার নানাও নাই, তুমিও নাই। ও নানার মুয়াজ্জিন, তুমি একটু মিনারায় দাঁড়ায় আজান দাও। আম্মা জান পাঠাইছে আজান দেওয়ার জন্য বলছে। এবার বেলাল বলে, ও মদিনার মানুষেরা, আমি সবার কথা না রাখলেও এদের কথা না রাখার কোনো সুযোগ নাই। আমার নবী এদেরকে ভালোবাসে, হাসান হুসাইন রে যারা ভালোবাসবে, নবী বলছে সে যেন আমারে ভালোবাসলো। নবীর কলিজার টুকরা হাসান হুসাইন বলছে। এবার বেলাল দাঁড়ায় গেছে মিনারায়, বেলাল আজান শুরু করছে। বেলাল যখন আজান দিতে যাইয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, বাবা রাসূলুল্লাহ শব্দ বলতে দেরি একটা চিৎকার মাইরা বেলাল বেহুশ হয়ে গেছে গো, বেলাল বেহুশ হয়ে গেছে। বেলালের তো আর হুঁশ নেই বাবা। এবার মাথার ভিতরে পানি দেয়। কিছুক্ষণ পর যখন চোখটা খুলছে, হুঁশ ফেরার পর বেলাল বলে, মদিনার মানুষেরা আমারে মাফ করো, আমি আর আজান দিতে পারবো না, এই মদিনায় থাকতে পারবো না। কারণ এই মদিনার অলিগলিতে আমার নবীর পিছনে পিছনে আমি চলতাম। এখন তো আমি মদিনার অলিগলিতে হাঁটলে আমার সামনে আমার নবী হাঁটবো না, এই মদিনা আমি থাকতে পারবো না। ওই যে বেলাল নবীর বিরহ সইতে না পাইরা ওই যে মদিনা ছাড়ছে বাবা, মরার আগে আর মদিনায় ঢুকে নাই। আমার নবীর রওজার পাশে জান্নাতুল বাকি একটা গোরস্থান, যেই গোরস্থানে 10,000 সাহাবীর কবর আছে বাবা, ইমাম মালিকের কবর আছে বাবা, আম্মা জান আয়েশার কবর আছে বাবা, মা ফাতিমার কবর আছে বাবা। ওই জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীর কবর থাকলেও নবীর মুয়াজ্জিন বেলালের কবর নাই। কারণ বেলাল ওই যে নবীর বিরহ সইতে না পাইরা মদিনা ছাড়ছে, আর মদিনায় যায় নাই গো বাবা। আমার যুবক ভাইরা, কেন নবীরে ভালোবাসবা না? কেন নবীর জন্য পাগল হইবা না? আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, আমি বলি নাই, আমার আল্লাহ বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আমারে ভালোবাসতে চাও আগে আমার নবীরে ভালোবাসো, নবীর ইত্তেবা অনুসরণ করো। দামোদার যুবক রে, আমার নবীরে শুধু মুরব্বীরাই ভালোবাসে নাই, শুধু যুবকেরাই ভালোবাসে নাই, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাও আমার নবীর জন্য পাগল ছিল গো বাবা। আমার এই জায়গা আসার পর বলে, হুজুর এই আলোচনাটা করবেন, তাই আমি তোমাদেরকে শুনে যাই। এই যে আমার সামনে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বইসা আছে, ওই যে মাহফিলের মাঝখানে কত নাবালেক বাচ্চাগুলা বইসা আছে, এদের মতো বাচ্চারা আমার নবীর জন্য পাগল ছিল গো বাবা। শুধু মুরব্বীরাই পাগল ছিল না, শুধু যুবকেরাই পাগল ছিল না, শুধু মহিলারাই পাগল ছিল না, এদের মতো বাচ্চারাও আমার নবীর কলিজাটা দিয়ে ভালোবাসতে বাবা। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি এখন দিব। মাত্র 5 মিনিট আলোচনা করব। পুরা ময়দানে চোখের পানি দেখতে চাই, নবীর আশিক কয়জন আছেন এখন প্রমাণ হয়ে যাবে বাবা। আমার নবীরে ভালোবাসা, নবীর মোহাব্বতে পইরা, নবীর আশিক হইয়া চোখের গরম পানিটা ছাইরা দিয়া আমার মাওলারে বুঝায় বলবেন, মালিক রে
মরার আগে একবার তোমার নবীর স্বপ্নে দেখায়া দাও, মরার আগে একবার আমার মদিনায় নিয়ে যাও, মরার আগে একবার হজ করার তৌফিক দাও। যদি চোখের পানি দিয়া বলতে পারেন বাবা হজে যাইতে টাকা লাগে না, লাগে না, কয় ডজন প্রমাণ আপনি নিবেন, আমি শরীয়তপুরে আপনারে প্রমাণ দিতে পারবো টাকা ছাড়া হজে যাওয়া যায়। আমি শিল্পপতি বাবার ছেলে না, আমিও গরিবের ছেলে রে ভাই। ওই ছাত্র জীবনে দাঁড়ায় দাঁড়ায় হজের মৌসুম আসলে যখন হাজিরা হজে যাইতো তাহাজ্জুদে দাঁড়ায় কামতাম, আল্লাহ আমার উস্তাদও হজে যায়, হাজিরাও হজে যায়, আমারও তো মনটায় চায় রে আল্লাহ একবার মদিনায় যাব, একবার আরাফা মিনা মুজদালিফায় যাব। আল্লাহ তুমি সুযোগ করে দাও। আমার আল্লাহ ওই দোয়া ফিরায় নাই রে বাবা। এখন আল্লাহ বছরে কয়েকবার নেয়। গত মাসেও কাবা ঘরটা দইরা দোয়া করছি, এই যে আল্লাহ বাঁচাইলে ফেব্রুয়ারিতে আবার রমজানে যাব। জীবনে যত বছর বাঁচবো আমি আমার মালিক রে বলছি আল্লাহ প্রতিটা রমজানে তোমার ঘরের কাছে তুমি আমারে আনবা, তোমার হাবিবের রওজার পাশে আনবা, আমি আপনাদের জন্য দোয়া করে যাব বাবা। চোখের পানিগুলা রেডি করবেন। আশেকে রাসূল কয়জন আছেন এখন প্রমাণ হয়ে যাবে গো বাবা। এদের মতো ছোট্ট একটা বাচ্চা নাম তার তলহা, তলহাও আমার নবীর জন্য পাগল। আল্লাহু আকবার। মুরব্বীরা যেমন পাগল এই বাচ্চাগুলাও পাগল। ছোট্ট ছেলে তলহা বাবারে বলে বাবা প্রতিদিন তুমি কই যাও? বলে আমি তো নবীর দরবারে যাই নবীর বয়ান শোনার জন্য। ছোট্ট ছেলেটা বলে বাবা গো তুমি একা নবীর দরবারে যাও না, তুমি একাই কি নবীরে ভালোবাসো? আমি কি ভালোবাসি না? আগামীকাল থেকে নবীর দরবারে গেলে আমারও সাথে কইরা নিয়ে যাইবা। আল্লাহ আরো জোরে বলেন। ছোট্ট ছেলে বাবার হাতটা ধইরা পরদিন ফজরের সময় মসজিদে নববীতে গেছে। মসজিদে নববীতে যায় ফজরের নামাজের পরে আমার নবী তো সাহাবীদের উদ্দেশ্যে কিছু আলোচনা করে এরপরে যে যার মতো বাড়িতে চইলা যায়। কিছুক্ষণ পরে 5-10 মিনিট পর আমি যখন দোয়া করে দিব আপনারাও তো বাড়ির দিকে ছুটে যাবেন। তো আল্লাহর নবী বয়ান যখন শেষ করছে সবাই যে যার মতো বাড়ির দিকে ছুটছে। এই ছোট্ট ছেলে তালহা বাবার হাতটা ধইরা মসজিদে নবীর কর্নারে দরজার সামনে যায় বাবারে বলে বাবা গো তুমি একটু এই জায়গায় দাঁড়াও। বাবা বলে কেন কি হয়েছে? বলে বাবা তুমি একটু দাঁড়াও না, আমি আমার নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো। আপনাদের মন খারাপ? বাড়িতে গ্যাঞ্জাম হয়েছে, পেটে ক্ষুধা লাগছে, তাহলে এত বড় একটা দামি কথা বললাম সুবহানাল্লাহর আওয়াজ হইল না? দাঁড়ান বইলালো, এবার যদি বলি আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। ছোট্ট ছেলে বাবার হাত ধইরা মসজিদে নববীর কর্নারে দরজার সামনে যায় বাবারে দাঁড় করে বল বাবা তুমি একটু এই জায়গায় দাঁড়াও না, আমি আমার নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো। আজকে এই জায়গায় যে বাচ্চাগুলো আসছে কারো ভাই কারো ভাতিজা কারো সন্তান, আপনার ছেলেটা যদি গেটের সামনে যায় আপনারে বলে আব্বা একটু দাঁড়াও তো, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর লাগে পার্সোনাল একটা কথা বলে আসি, আপনি তো চোখগুলা বড় বড় কইরা বলবেন আমি হুজুরের সামনে যাইতে ভয় ভয় লাগতেছে আমার, আর তুই ছোট মানুষ হুজুরের সামনে কি কথা বলবি? আর আমার নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন দুজাহানের বাদশা, ওই দুজাহানের বাদশার সাথে ছোট্ট ছেলে পার্সোনাল কথা বলতে চায়। আল্লাহ। এবার যখন ছোট্ট ছেলে এই কথাটা বইলা বাবারে দাঁড় করে কি হয়েছে ভাই আস্তে জামেলা হয়েছে মনে হয়, আওয়াজটা বাড়ায় দাও, শুনেন না ভাই, শোনার লেগে আগ্রহ আছে মাশাআল্লাহ, দাও সান দাও। আল্লাহু আকবার। আমি তো ভাবছি না মাইকে ডিস্টার্ব হয়ে গেছে, না মাশাআল্লাহ নবীর আশেক। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের সবাইকে খাঁটি আশেকে রাসূল হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। যুবক ভাইরা রে, ছোট্ট ছেলে তালহা বাবারে দাঁড় করাইয়া একটা দৌড় দিয়ে আমার নবীর সামনে চইলা আসে। ইমামুল মুরসালিনের সামনে আইসা ছোট্ট ছেলেটা দাঁড়ায় বলে নবীজি আমার নাম তালহা, ওই যে আমার বাবা দাঁড়ায় আছে তার নাম হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তালহা না, আপনার একটা কথা বলার জন্য আসছি। আমার নবীর উত্তম আদর্শ দেখো, আমার নবী মুস্কি হাসি দিয়া মাথায় হাতটা বুলায় দেয় আর বলে বাবা কি বলবা বলো বলো। ছোট্ট ছেলে বলে নবীজি আমি তালহা আপনার একটা কথা বলবো, আমি না আপনি নবীরে অনেক ভালোবাসি। চিৎকার বাইরা বলেন আল্লাহু আকবার। ছোট্ট ছেলে নবীর সামনে দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আমি তালহা আপনি নবীর অনেক বেশি ভালোবাসি। কথাটা শুই না নবী আমার অবাক হয়ে গেছে। ছোট্ট ছেলে বলে কি ও আমারে ভালোবাসে? নবীজি বলে তুমি কি সত্যি বলছো? ছোট্ট ছেলেটা বলে নবীজি সত্যি 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 আমি আপনারে অনেক বেশি ভালোবাসি। নবী বলে কত বেশি ভালোবাসো? বলে নবীজি ওই যে দেখেন আমার বাবা দাঁড়ায় আছে না, আমার বাবার চাইতেও আপনি নবীজির আমি বেশি ভালোবাসি। আমার নবী আরো অবাক হয়ে গেছে। ছোট্ট ছেলে বলে কি ওর বাবার চাইতে আমারে বেশি ভালোবাসে। আর কেনই বা বলবে না? বুখারীর বর্ণনা, নবীজি বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন ঈমানদার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হয় না যতক্ষণ পর্যন্ত তার মা বাবা ছেলে সন্তান এমনকি নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালো না বাসবে। কথা বলা ঠিক কিনা? ছোট্ট ছেলেটা বলে আমি আমার বাবার চেয়ে আপনারে বেশি ভালোবাসি। নবী কথাটা শুনে অবাক হয়ে গেছে। নবীজি এবার বলে তালহা রে, আমি যদি বলি তোমার বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা আমার কাছে নিয়ে আসবা, তুমি কি পারবা? ও আশেকে রাসূল কি জবাব আপনি দিতেন? ও হাজী সাহেব, ও গাজী সাহেব, মাওলানা মুফতি সাহেব কি জবাব দিতেন? আর আশেকে রাসূল কাকে বলে? ছোট্ট ছেলেটা বলে নবীজি আপনি যদি বলেন, আপনি যদি বলেন আপনি নবীর আদেশটা পালন করার জন্য আমি তালহা আমার বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা আপনার পায়ের কাছে আমি রাইখা দিই। নবীজি আপনি দেখতে চাইছেন কত ভালোবাসি, আপনার এই ভালোবাসা প্রমাণ করার জন্য আমি আমার বাবার গর্দান আপনার পার সামনে রাখতে পারি। নবী এই কথাটা শুনে আরো অবাক হয়ে গেছে। এই ছোট্ট ছেলে বলে কি ওর ভালোবাসায় কোনো খাত নাই, কোনো ভেজাল নাই। নবী আমার লম্বা একটা তরবারি দিছে, সাইজে তার চেয়েও বড় তরবারি। নবীজি বলে তালহা যাও তরবারিটা নিয়ে যাও, বাবার গর্দানটা নিয়ে আসো। এবার ছোট্ট ছেলেটা তরবারি নিয়ে পাগলের মতো ছুটছে বাবার দিকে, বাবারে কোপ মারবো। রহমাতুল লিল আলামিন এই দৃশ্যটা দেখে আর সইতে পারে নাই। নবী আমার চোখের পানিগুলা ছাইরা দিছে। আমার নবী বলে আমার সাহাবীরা তোমরা কে কোথায় আসো গো, তাড়াতাড়ি তালহারে তোমরা ফিরাও। এবার 2 জন সাহাবী তালহারে দইরা আমার নবীর সামনে উঁচু কইরা নিয়ে আসছে। বাবা আমার নবী বলে তালহারে আমি রহমতের নবী, আমি তোমার বাবার গর্দান চাই না, আমি একটু পরীক্ষা করে দেখতে চাইছিলাম বাবা তুমি আমারে কত ভালোবাসো। ও তালহা পরীক্ষার রেজাল্ট আমি দিয়া দিলাম গো, পরীক্ষায় তুমি পাস করছো রে তালহা। আজ থেকে তুমি শুধু আমারে ভালোবাসো না, আমি নবীও তোমারে ভালোবাসি, নবীও তোমারে ভালোবাসি। নবী যদি বলে আমি তোমারে ভালোবাসি তার তো আর কোনো চিন্তা নাই গো বাবা। ও আমার পূর্বটা মুড্ডার আশেকে রাসূল ভাইরা চোখের পানিগুলা রেডি করেন গো বাবা। লম্বা আলোচনা একেবারে সারসংক্ষেপে বইলা যায়। এই তালহা অসুস্থ হইয়া বিছানায় পইরা গেছে বাবা। রহমতের নবী তালহারে দেখার লাইগা তালহার বাড়ি পর্যন্ত গেছে। তালহার মাথার কাছে বইসা মাথার ভিতরে হাতটা বুলা দেয় আর তালহার বাবারে বলে ও আবু তালহা আমি নবী বইলা গেলাম তোমার এই ছেলেটা যদি মইরা যায় আমি নবীরে জানাই ও গো আমি নবী আমার হাত 2টা দিয়া আমার তালহারে আমি গোসল দিব, আমি নবী নিজে ওরে কাপড়ের কাপড় পরা দিব, আমি নবী নিজে ওরে কবরে রাখব। তালহার বাবাও দাঁড়ায় দাঁড়ায় কান্দে নবী গো তাহলে কি ছেলেটার বাঁচবো না? আমার নবী বলে বাঁচবো না মরবো আমি জানি না, তবে বইলা গেলাম যদি তালহা মইরা যায় আমারে কিন্তু জানাইবা। এই কথাটা বইলা নবী আমার চইলা আসছে বাবা। হঠাৎ করে একদিন ফজরের নামাজের পর এক সাহাবী দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার ভালোবাসার তালহা
দুনিয়ায় বাইচা নাই। নবী গো আপনি শুনছেননি? আপনারে না জানাইয়া গতকাল রাত্রি তালহারে কবর দিয়া ফেলছে। নবী একটু কষ্ট পাইলেন। আমি না বললাম তারে গোসল দিব, আমি না বললাম তারে কাপড়ের কাপড়টা পরায় দিব, আমি না বললাম তার জানাজার ইমামতি করব, আমি না বললাম আরে কবরে শোয়াইব, আমারে কেন জানাইলো না? নবী কষ্ট নিয়ে আবার তালহার বাড়িতে গেছে। তালহার বাবা নবীর সামনে দাঁড়াইয়া থরথর করে কাঁপে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেয়াদবি নিয়েন না গো নবী, আপনি আমারে ক্ষমা করে দেন। আমার নবী বলে ক্ষমা পরে আগে বলো আমার ভালোবাসার তালহা মরলো, আমারে না জানাইয়া কেমনে তুমি কবরে শোয়াইলা? তালহার বাবা কান্দে আর বলে নবী গো আপনি যেমন তালহারে ভালোবাসেন আমার তালহা আপনারে ভালোবাসে, তবে এই ভালোবাসার গভীরতা এত বেশি আমি বুঝতে পারি নাই গো নবী। আমার নবী বলল কেন কি হইছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো গতকাল বেলা 10টার সময় আমার ছেলের শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে, খিঁচুনি শুরু হয়ে গেছে, কাঁপুনি শুরু হয়ে গেছে, আমার ছেলেটা কাঁপতে কাঁপতে হাতটা বাড়ায় দিছে। বাবা গো আমার হাতের ভিতরে হাতটা দিবানি। আমি যখন হাতটা দিলাম আমার ছেলে কান্দে আর বলে বাবা একটা জিনিস তোমার কাছে চাইবো, আর চাওয়ার আমার সুযোগ মনে হয় হইব না, এইটাই আমার শেষ চাওয়া রে বাবা, বলো আমারে দিবানি? আমি বললাম বাবা রে এমন কইরা বলিস না রে বাবা, বল তুই কি চাইবি? আমার ছেলেটা কি বলছে নবী জানেননি? বলে কি বলছে? আমার ছেলেটা বলছে বাবা গো আমি দিনে মরা গেলে নবীরে জানাইবা, আমি যদি দিনের বেলা মইরা যাই আমার নবীরে জানাইবা, কিন্তু রাতে মারা গেলে নবীরে জানাইবা না। আমি বললাম বাবা রে নবী না তোরে গোসল দিব বলছে, নবী না তোরে কবরে শোয়াইব বলছে, কেন নবীরে রাতে মারা গেলে জানাইব না? আমার তালহা কি বলছে নবী জানেননি? আমার তালহা বলে বাবা গো দিনে মরলে জানায়ও কোনো সমস্যা নাই, তবে রাতে মারা গেলে কেন নবীরে জানাইতে নিষেধ করলাম শুনবানি? বলো কেন নিষেধ করলা? আমার নবী যদি রাত্রিবেলা শুনে আমি মারা গেছি আর ওই মসজিদের নববী থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে রাস্তার ভিতরে কতগুলা কাফেরের বাড়ি আছে গো বাবা, যদি রাতের অন্ধকারে আমার নবী আমার মৃত্যুর সংবাদ পাইয়া পাগলের মতো সুইটা আছে আমারে শেষ গোসল দেওয়ার লাইগা, আর রাস্তার ভিতরে কাফের গুলা আমার নবীর রাতের অন্ধকারে একা পাইয়া মারে গো বাবা, একা পাইয়া মারে গো, আমি তো অপরাধী হয়ে যাব। আমার আল্লাহ যদি বলে তালহা রে তোরে গোসল দিতে যাইয়া আমার হাবিব মাইর খাইলো, আমি কোন মুখ লইয়া দাঁড়াইবো বাবা? ও বাবা তুমি কি জানো না এই মদিনার ভিতরে আমার নবীর মা নাই, এই মদিনার ভিতরে আমার নবীর বাবাও নাই। আমি তো তোমারে বাবা বলতে পারছি, আমি তোমার কোলে উঠছি, আমি তোমার আদর পাইছি, আর আমার নবী এমন এতিম গো বাবা, জীবনে বাবার চেহারাটাও দেখে নাই, জীবনে বাবার কোলে উঠতে পারে নাই। ও আমার বাবারা বাইরা রে, ও আমার মাহারা বাইরা, আমি জানি না এই মজলিসে কারা যেন মায়ের হারা ফেলছো রে ভাই, এখন বৈশা বৈশা কান্দে থাকো, কারা যেন বাবার হারা ফেলছো, 5টা বছর হয়ে গেল বাবার চেহারাটাও দেখো না, বাবারে বাবা বইলা ডাকতে পারো না। গতকালকে মোবাইলে একটা দৃশ্য আমারে পাঠাইলো বাবা, ওই লিবিয়ায় আমার এক প্রবাসী ভাই, এই ডামুড্ডার কত প্রবাসী ছেলেরা পূর্ব ডামুড্ডার সন্তানেরা আমারে টেলিফোন করে দোয়া চায় রে ভাই, ওরা বলে হুজুর প্রবাস জীবনটা কত কষ্টের, আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না, আমাদের জন্য একটু দোয়া কইরেন। গতকালকে এক প্রবাসী ভাই আমারে একটা স্ক্রিনশট পাঠাইলো, আহারে লিবিয়ায় এক প্রবাসী ছেলে, বেশি বয়স হবে না, অল্প বয়সী একটা ছেলে লিবিয়ায়
গেছে প্রবাস জীবনে গেছে বাবা, ছোট্টবেলা বাবা হারায় ফেলছে, ওর মা কষ্ট কইরা কইরা টাকা জমাইয়া ছেলেটারে প্রবাসের বাড়িতে পাঠাইছে, ঋণ কইরা ছেলেরে প্রবাসে পাঠাইছে, ছেলেটা লিবিয়ায় যায় মোটামুটি ভালো আছে। এখন মায় বলতেছে বাবা দেশে তুই বিয়ে করবি। এবার ছেলেটা বলে মাগো দেশে আইসা বিয়ে করব। হঠাৎ কইরা গতকালকে দুপুর বেলা ওই ছেলেটার মা দুনিয়া ছাইরা চইলা গেছে রে ভাই। টেলিফোনটা যখন লিবিয়ায় গেল, তোমার মার বাইচা নাই, মার মৃত্যুর সংবাদটা শুইনা মুহূর্তের ভিতরে একটা চিৎকার মাইরা হার্ট অ্যাটাক কইরা ওই প্রবাসীও মারা গেছে রে ভাই, ওই ছেলেটাও মারা গেছে। যুবক রে, ওই প্রবাস জীবনে যাইয়া আমার কত ভাই বাবারও মাটি দিতে পারে না রে ভাই। ওই প্রবাসী ছেলেরা কত এমন প্রবাসী আছে মায়েরে মাটিটাও দিতে পারে না গো। ও আমার যুবক ভাইরা, তোমরা যারা মায়ের হারায় ফেলছ ওই মার কথাটা স্মরণ কইরা এখন কানবা। এই যে আমার মামাতো ভাই আল আমিন, এই যে আমার শহীদুল ভাই আলতাফ ভাই, এরা সবাই আহারে আমার মামাতো ভাই আল আমিন অনেক ছোট্টবেলা মামার হারায় ফেলছে, বাবার হারায় ফেলছে রে ভাই। এখন বসে বসে কাঁদতে থাকবা। এই মজলিসে যার বাবা ভাই চা নাই, মনেরে বুঝাও আল্লাহ তোমার নবীও ছিল এতিম, আমারও বানাইছো এতিম। তোমার নবী জীবনে বাবার চেহারাও দেখে নাই, জীবনে বাবার কোলে উঠে নাই। আল্লাহ তুমি আমার বাবাটারে নিয়ে গেছো, আমার বাবার কবরে আযাব দিও না, আমার মায়ের কবরে আযাব দিও না। এই মাসের 18 তারিখে আমার মাহফিল ছিল ফরিদপুর সালথায় বাবা। আমি যেই বাসার ভিতরে খাবার খাইলাম, আজকে সভাপতির বাসায় বসছিলাম, বিশাল বড় একটা বাড়ি দেখলাম বাবা। যেই বাসায় আমারে বসাইছিল ওই বাসায় যখন আমি বসছি, একজন হাফেজ সাহেব ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা কোলে কইরা নিয়ে আসছে। আমারে বলে হুজুর ওদের মাথায় একটু হাত বুলাই দেন, দোয়া কইরা দেন। এই কথা বলতে বলতে চোখের বাড়ি ছেড়ে দিছে। বলে হুজুর ওরা এমন হতভাগা, এত সুন্দর বাড়ি সব কিছু ঠিক আছে, কিন্তু হুজুর ওদের মা কয়েকদিন আগে ওদেরকে সাইরা কবরে চইলা গেছে হুজুর। সবই আছে, একটা জিনিস নাই, ওদের মা নাই। ওরা যখন মার জন্য চিৎকার মারে, এ কষ্ট আমি সহ্য করতে পারি না। যুবক রে, ওই মায়ের যারা হারায় ফেলছো রে ভাই, এখন বসে বসে কানবা। তোমাদের যাদের মা আছে বাবা আছে, আয় তোদের পা দুইটা গায়ে দেয়, আমি শরীয়তপুরি তোদের পা ধরতে রাজি আছি। এই হাত দিয়ে আমি কাবাঘর ধরছি, এই হাত দিয়া লক্ষ লক্ষ মানুষ আমার সাথে মুসাফা করে, আমি তোর পা ধরতে রাজি আছি রে ভাই। আজকে ওয়াদা কইরা যাবি, জীবনে কোনোদিন মায়েরে কষ্ট দিবি না, জীবনে কোনোদিন বাবারে কষ্ট দিবি না, আমি তোর পা ধরতে রাজি আছি রে ভাই। বর্তমান সমাজের যুবকগুলা নেশা কইরা আহারে মায়েরে মারে, বাবারে মারে, নেশা কইরা মুরব্বীদেরকেও সম্মান করে না। সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে এই নেশার কারণে। কথা বলেন ঠিক কিনা? ইয়াবা ফেন্সিডিল বাবার কারণে সমাজ আজকে ধ্বংস। যুবকগুলা মার কথা শুনে না, বাবার কথা শুনে না, মায়েরে মারে, বাবারে মারে। যুবক তোদের পা দুইটা আগায় দিলে আমি তোদের পা ধরবো ভাই। এরপর আমি তোদের সাথে ওয়াদা নিতে চাই, জীবনে মার মনে কষ্ট দিবি না, বাবার মনে কষ্ট দিবি না। কারণ যারা মা হারাইছে এদের কাছে জিজ্ঞেস কর মা হারানোর কি ব্যথা, বাপ হারানোর কি ব্যথা। এই মজলিসে যার যার বাবা ভাই চানাই, কে কে বাবা হারায় ফেলছেন একটা হাত উঁচু করেন তো। কার কার বাবা মারা গেছে, কার কার মা মারা গেছে আর একটা হাত উঁচু করেন। যার দুইজন মারা গেছে দুই হাত, একজন মারা গেছে একটা হাত। একটু হাতটা উঁচু করে রাখেন, চোখের পানি দিয়ে বলতে থাকেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর তোদের যাদের মা আছে বাবা আছে, তোরা একটু ডানে বামে তাকা। যুবক তোদের পা ধরছি, তোরা একটু ডানে বামে তাকা, তাকা দেখ মা হারা সন্তানের চোখে পানি, বাপ হারা সন্তানের চোখে পানি। এই যে দেখ আমার ভাই হয়তো বাবার হারায় ফেলছে, দেখো
সামনে বৈশাখ কেমনে কান্দে কেন জানো? বাবার কথাটা মনে পড়ে গেছে, যার মা নাই মার কথাটা মনে পড়ে গেছে। মা গো, কত বছর ধরে মা বইলা ডাকি না রে মা। যেই মা নিজে না খায় সন্তানরে খাওয়াইছে, 10 মাস 10 দিন সন্তানরে গর্ভে ধারণ করছে, একটা সময় তোমার টাকা ছিল না, মায় ছিল বাবাই ছিল, আজকে তোমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, মাঝখানে মা নাই বাবা নাই। আর এদের মনে যে কত ব্যথা। ও দয়ার আল্লাহ, নিজের কামাইয়ের টাকা দিয়া মায়ের একটা আপেলও খাওয়াইতে পারে নাই রে মালিক। নিজের কামাইয়ের টাকা দিয়া বাবার একটা পান কিনেও খাওয়াইতে পারে নাই। বহু ছেলে এমন আছে রে ভাই। ওই যে ওসিম মামুন সাহেবের বাড়ি তো আমি প্রতি বছর আসি গো বাবা। কয়েকদিন আগে অসুস্থ হইয়া ঢাকা আফতাবনগরে আমারে খবর দিয়া নিছে। ওই অসুস্থ শরীরটা লেও বলে, শরীয়তপুরি ভাই আমার বাবার জন্য একটু দোয়া কইরেন। অনেক আগে মা হারায় ফেলছি, যেই বাবা আপনারা অনেক ভালোবাসতো ওই বাবাও তো পয়সা নাই। কোন দিন জানি আমিও চইলা যাই। ও আমার যুবক বন্ধুরা, ও আমার মা হারা বাইরা, ও আমার বাপ হারা বাইরা, ওই মা বাবার কথাটা স্মরণ কইরা চোখের গরম পানিটা ছাইরা দিবারে বাবা। এই মাসের 3 তারিখে আমার মাহফিল ছিল জামালপুর জেলার বকশীগঞ্জ থানায় নীলুখিয়া ইউনিয়নে দিকপাড়া গ্রামে হামিউস সুন্নাহ মাদ্রাসায়। আমি যখন হাফেজ সাহেবদের পাগড়ি দিতেছিলাম, মুহতামিম সাহেব স্টেজের কর্নারে দাঁড়াইয়া 9 জন হাফেজের নাম বলছে। এক এক হাফেজের নাম বলে আমি তার মাথায় পাগড়ি পরে দেই, এইরকম একটা ফুলের মালা গলায় দিয়া দেয়। হাফেজ সাহেবের বাবারে ডাকে, হাজার হাজার মানুষের সামনে বাবা আইসা আমার হাত থেকে পুরস্কার নিয়ে যায়। বাবা 9 নাম্বার যেই হাফেজটার নাম বলছে, নামটা বলতে দেরি ছেলেটা দাঁড়ায় চিৎকার মাইরা কান্না শুরু করছে। মাইক্রোফোন হাতে নিয়ে মুহতামিম বলে, ওর পুরস্কার নেওয়ার জন্য কেউ আসেননি, ওর আত্মীয় স্বজন কেউ আইসেননি, কেউ দাঁড়ায় না বাবা। ছেলেটারে আমি মাথায় পাগড়ি পরে দিব। ও যখন কান্না শুরু করছে, আমি বললাম, বাবারে তুই কেন কাঁদো? বলে, হুজুর আপনি কি শুনেন না, আমার পুরস্কার নেওয়ার লোক নাই হুজুর, আমার বাবা দুনিয়ায় নাই গো। আমার বাবা অনেক কষ্ট কইরা আমার মাদ্রাসায় ভর্তি করছে হুজুর। আমি আমার বাবার কষ্ট দেখা মাঝে মধ্যে বলতাম, বাবা গো আমি আর মাদ্রাসায় পড়বো না, তোমার রিক্সা চালাইতে অনেক কষ্ট হয়, আমি কাজে লাইগা যাই, আমি মাসে মাসে টাকা কামাই করব, তোমার আর কষ্ট হবে না। আমার বাবা আমারে বলে, বাবা রে আমি রক্ত বিচ্ছা হলো তোরে পড়াইবো, আমি কিডনি বিচ্ছা হলো তোরে হাফেজ বানাইবো। ও বাবা মাদ্রাসা ছাইরা দিস না হুজুর, আজকে ঠিকই হাফেজ হইলাম, আপনি পাগড়িও পরা দিলেন, আমার বাবাই দেখতে পারো না। ও আমার বাপ হারা ভাইরা, আমার মা হারা ভাইরা, তোমাদের যাদের মা নাই বাবা নাই বসে বসে কাঁদতে থাকবা। ও যুবক, তোদের যাদের মা আছে রে ভাই, তোদের পা তুই টাকায় যাবি, পা তোরে বলে যায় জীবনে মায়ের কষ্ট দিস না। সেই দিন হারাইবি, সারা পৃথিবীতে ঘুরবি, তোর মার মতো একটা দরদি মিলবে না রে ভাই। একটা সময় মায়ের ছিল, টাকা পয়সা ছিল না। ওই কেরানীগঞ্জের আল্লাহর এক বান্দা, 10 তারা বাড়ির মালিক, মাঝে মধ্যেই আমার পিছনে জুমার নামাজ পড়ে। আমার শরীয়তপুর সিকন্দিতে তার গ্রামের বাড়ি। ওই ছেলেটা আমার কাছে মাঝে মধ্যে একটা জিনিস বলে, শরীয়তপুরি ভাই সেই সময় ঢাকায় আইছি, আমরা 7 ভাই বলছিলাম, আমি নিজের চোখে দেখছি আমাদের এত অভাবের সংসার। আমার মায়ের একটা কাপড় ছিল, গোসল কইরা অর্ধেক কাপড় শুকাইতে দিত, ভিজাটা শরীরে থাকতো, আবার শুকনো অংশটা পেঁচাইয়া ভিজা অংশটা শুকাইতে দিত। সব এত কষ্ট নিজের চোখে দেখছি হুজুর। আজকে ঢাকা কেরানীগঞ্জে আমার 10 তলা বাড়ি, মনে একটাই ব্যথা, আমার কামাই করা টাকা দিয়া মায়ের একটা আপেল কিনা আমি খাওয়াইতে পারি নাই। ওই যে মাহারা ছেলেগুলা কেমনে কান্দে, ওই যে তাকায় দেখো রে ভাই, এদের চোখের পানি বিফলে যাবে না। আমি বড় পীর সাহেব না, বড় মাওলানা মুফতি না, এরপরও আমার কথায় তোমরা কেন কান্দো? প্রতিদিন আলেমরা কান্দে,
কেন কান্দে জানো? আমি আমার মায়ের বাবারে নিয়া কাবার দরজার সামনে দাঁড় করাইয়া আমি আমার মায়েরে বললাম, মা গো, এই জায়গায় ডাইরেক্ট দোয়া কবুল হয়, ও মা সন্তানের জন্য দোয়া করো। আমার মা বলে, বাবারে এমন কোন দিন যায় না যায় নামাজে বৈশা তোর জন্য চোখের পানি না জড়ায়। ও যুবক, আমার মায়ের দোয়া আজকে আলেমেরাও কান্দে, যুবকেরাও কান্দে, দাড়ি পাকারা কান্দে। তোর মার দোয়া তোর সাথে থাকলে এই পৃথিবীর কোথাও তুই ঠেকবি না। যত বড় পীর বলো, হাজি বলো, গাজী বলো, মার দোয়ায় হইছে রে ভাই। আব্দুল কাদের জিলানী মার দোয়ায় এত বড় পীর হইছে বাবা। খাজা মাইনুদ্দিন চিশতি মার দোয়ায় এত বড় ওলি হইছে। শাহজালাল ইয়ামানি মার দোয়ায় এত বড় বুজুর্গ হইছে রে ভাই। তাহলে ওই মার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আজকে বাড়িতে যা মার হাতটা ধরে মাপ চাইবা, বাবার হাতটা ধরে মাপ চাইবা। কোন কোন যুবক নিয়ত করতে পারো একটু হাতটা দেখায় দাও তো। মার কাছে বাড়িতে যা মাপ চাইবা কে কে ভাই? আল্লাহু আকবার। আল্লাহ আমার এই যুবকদেরকে আপনি কবুল করেন। হাতটা উঁচু করো ভাই, মার কাছে যা মাপ চাইবা, মার হাতটা ধরে বলবা, মা গো তুমি আমারে মাপ না করলে আমার আল্লাহ বলে আমারে মাফ করবো না। মা গো দাও না আমারে মাফ কইরা। হাতটা নামাও, আমি দিল থেকে দোয়া করব। এই রমজান মাসে আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে কাবা করে যায়, আমি কাবার গিলাফটা ধইরা তোমাদের জন্য দোয়া করব। গত মাসেও যখন কাবা থেকে বিদায় নিতেছিলাম, যারা হজে গেছেন তারা তো জানেন, যারা জান নাই জানায়া যায় গেলে ওই জায়গাগুলো দোয়া করবেন। কিছু কিছু জায়গা আছে ডাইরেক্ট দোয়া কবুল হয়। এর ভিতরে কাবার দরজা আর হাজরে আসওয়াদ, এই মাঝামাঝি যে জায়গা, এইটার নাম মুলতাজিম। এই জায়গা আমার নবী এইভাবে সিনা লাগায় দোয়া করতো। জাতির পিতার ইব্রাহিম কাবাঘরটা মানে এইভাবে হাত দুইটা সরায়া ওই মুলতাজিম দুইটা দোয়া করছে। আমিও মুলতাজিম ধরে বলছিলাম, মালিক রে, বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মার আমার মাহফিলে বইটা তোমার হাবিবের কথা শুনা, তোমার কথা শুনা, কোরআনের কথা শুনা চোখের পানি জড়াইব, আমার সাথে মুসাফা করব। ওদেরকে হজ না করে তুমি কবরে নিবা না। যুবক, আমি তোদের পা ধরে বলে যাই, আমি বড় পীর না হইতে পারি, এই হাত দিয়ে আজকে তোদের জন্য দোয়া করব। ও যুবক, রমজানে যাও আমি তোদের জন্য দোয়া করব। এমন কোন যুবক আছো আমার সাথে একটু ওয়াদা করবা? শরীয়তপুরি ভাই, আজ থেকে ওয়াদা করলাম, জীবনে আমি আমার মায়ের কষ্ট দিব না। তোর মা তোর জান্নাত। আমি বলি নাই, আমার নবী বলছে রে ভাই। নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম। যুবক, যেই ছেলের প্রতি তার মায়ের খুশি, ওই ছেলের প্রতি আমার আল্লাহ খুশি। আল্লাহু আকবার। আজকে ওয়াদা করে দেবা, তোমার মার দোয়া তোমার সাথে থাকলে পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না। ওয়াইজাল করনি, ওয়াইজ করনির জীবনী কে না জানে? আমার নবীরে ভালোবাসা, নবীর আশিক হইয়া ওয়াইজ নবীর জামানায় থাইকাও নবীরে দেখতে পারে নাই। কেন পারে নাই জানো? মদিনার নবী স্বপ্নে যুগে ওয়াইজের মায়েরে দেখাইছে, ওয়াইজের মা, আমি নবীরে দেখার লাইগা লোকের অভাব নাই, তোমার খেদমতের তো লোক নাই। ওয়াইজের মা, ছেলেটারে তোমার খেদমতে রাইখা দাও। এই ওয়াইজ করনি মার খেদমত করে এত দামি। নবী ইন্তেকালের আগে হযরত ওমরকে ডাক দিতে, ওমর, আলী এদিকে আসো। আমার ব্যবহারিত এই জুব্বাটা দিয়ে গেলাম। ওই কুরুন শহরের ওয়েজ নামে আমার একজন আছে, কাছে পাগল আছে, ওরে যদি তোমরা পাও আমি নবীর জুব্বাটা হাদিয়া দিয়া দিবা, আর বলবা সে যেন হাত উঠায় তোমাদের জন্য দোয়া করে। আল্লাহু আকবার। মার খেদমত কইরা ওয়াইজ করনি নবীর জুব্বা হাদিয়া পায়। মার খেদমত কইরা ওয়াইজ করনি এত দামি হয়। যুবক, আমার হাতটা ধইরা ওয়াদা কইরা যাইবা, আল্লাহ যদি বাঁচায় রাখে তোমার যেন আল্লাহ মক্কা মদিনা দেখে, আমি রমজানে যাও কাবা ঘর ধইরা তোমার নাম ধইরা দোয়া করব। ও যুবক, এমন কোন যুবক আছো? মাত্র 2-3টা যুবক আমার সাথে মুসাফা কইরা ওয়াদা করবা, শরীয়তপুরি ভাই, জীবনে যতদিন বাঁচবো আমি আমার মায়ের কষ্ট দিব না। জীবনে যতদিন বাঁচবো আমি আমার নবীরে কোনোদিন কষ্ট দিব না, নবীর কলিজায় খুর লাগাবো না। ও শরীয়তপুরি ভাই, জীবনে যতদিন বাঁচবো আমি নেশা করব না, মায়েরও কষ্ট দিব না, নবীরও কষ্ট দিব না। এমন কোন আশেক আসো? আমি দিল থেকে দোয়া করব। কোন আশেক আসো? আসো তো, মাত্র 2-3টা যুবক লাগবে। আসো, 2-3 জন বন্ধু আমার কে আসো? পুরা মজমায় কারো দোয়া কবুল না হইলে তোর উসিলায় আল্লাহ সবাইরে মাফ করে দিবে। এমন কোন যুবক আসো দেখি তো, একটা লাভ দিয়ে দাঁড়াও তো। আসো, কোন যুবক আসো? আসো ভাই, দৌড় দাও, দৌড় দাও। মাত্র 2-3টা যুবক চাইছি, বেশি চাই নাই। মাত্র 2-3টা যুবক আমার সাথে ওয়াদা করে যাবি, পুরা ময়দানে মাথাটা নিচের দিকে দিয়া সবাই চোখের পানি জড়াইবা। এ ডানে বামে তাকায়ও না, চোখের পানি জড়াইবা। পুরা ময়দানে সবাই মাথাটা নিচের দিকে দাও। দেখো আমার মুরব্বী বাবাজিও সুইটা আছে, আর আসতে হইব না, বাকিরা জায়গায় বইসা থাকো। এ আজকের দোয়া আল্লাহ ফিরাইব না। সবাই মাথাটা নিচের দিকে দিয়া চিৎকার মাইরা আল্লাহরে ডাক দেন তো, ইয়া আল্লাহ।
গলা ফাটায় ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। কান্না না আসলো, কান্নার বান্দুরা ডাক দাও যুবক। আল্লাহ কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দাও রহমান নামের খাতিরে। ও দয়ার আল্লাহ একটা বার তাকা দেখো গো এই শরীয়তপুর ডামুড্ডার দিকে। তোমার পাগলগুলা আমার সাথে ওয়াদা করলো জীবনে আর নবীরে কষ্ট দিব না, নবীর কলিজায় আঘাত দিব না, মার মনে আঘাত দিব না, জীবনে নেশা করব না রে আল্লাহ। মালিক রে এদেরকে ফিরে দিও না, তারা দিও না আল্লাহ। আমার একটা বাপ হারা ভাই, বাবারে হারা ফেলছে রে আল্লাহ, হাতটা ধইরা চোখের পানি ছাইরা দিছে আল্লাহ। যাদের মা বাবা বাইচা নাই, মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দিবা। আর যার মা আছে বাবা আছে, মা বাবার খেদমত কইরা ছেলে যেন জান্নাত কামাইতে পারে রে আল্লাহ, তুমি কবুল করে নিবা। সবাই আর একটা ডাক দেন না আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মৌলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। মালিক তাকে দেখো 23 নভেম্বর আলেমেরাও কান্দে, আমার অতিথি ভাইরা কান্দে, আমার যুবক ভাইরা কান্দে গো। এদের চোখের পানি ফিরে দিও না, এদেরকে খালি হাতে তারা দিও না, এদেরকে হজ না করে কবরে নিও না। স্বপ্নে যুগে নূরের নবীরে দেখা দাও রে আল্লাহ। চিৎকার মেরে বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। জান ভাই জায়গায় যায় বসেন, ইনশাআল্লাহ আমার দিল সাক্ষী দেয় আজকে কারো দোয়া যদি কবুল না হয়, এই কয়েকজনের উসিলায় আল্লাহ পুরা মজবার দোয়া কবুল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এদের উসিলা আপনাদের চাইতে এদের মান সম্মান কম না। বড়া মজলিসে লজ্জা শরম বাদ দিয়া সবার সামনে ওয়াদা করলো মায়ের কষ্ট দিব না, বাবারে কষ্ট দিব না, নবীর কলিজায় ফুল লাগাইব না। আমার দিল সাক্ষী দেয় এদের উসিলা আজকে মাহফিল কবুল হবে ইনশা। তাহলে যেই মাহফিলে বৈশাখ যুবকরা কান্দে, মুরব্বীরা কান্দে, দাড়ি পাকা বাবারা কান্দতে পারে, এইরকম একটা মাহফিল এই এলাকায় প্রতি বছর হওয়ার দরকার আছে না? আরো জোরে বলতে হবে আছে না নাই? এই মাহফিলটা দরকার হয়। আমার দিল